You all, this is our sixth free live class of this free course, and in this class, I am going to talk about practical way of speaking as well as conversation. কিভাবে আপনি প্র্যাকটিক্যালি ইংলিশে বিভিন্ন টপিকের উপর সার্টেন টপিকের উপর স্পিকিং করতে পারেন, ইভেন কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, উইদাউট এনি গ্রামাটিক্যাল মিস্টেক। আমরা অনেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখি, গ্রামার শিখি, রিডিং পড়ি, রাইটিংটাও পারি, বাট স্পিকিং করতে গেলে আমাদের ভিতরে জড়তা কাজ করে। আমরা স্পিকিং করতে পারি না। স্পিকিং করার জন্য আমরা বিভিন্ন পার্টনার খুঁজি, বিভিন্ন গ্রুপ খুঁজি, বাট কিভাবে নিজের মতো করে এই স্পিকিং এর স্কিলটাকে ডেভেলপ করা যায়, কিভাবে নিজের মতো করে আমরা আমাদের কনভারসেশন বা কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারি, আজকের এই ক্লাসটা একটু অ্যাডভান্স লেভেলের। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, ইংরেজি শেখেন, বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করেন, বাট স্পিকিংটা কারেক্টলি করতে পারেন না, প্রফেশনালি করতে পারেন না, আজকের এই ক্লাসটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করে আসছেন, আপনারা জানেন আমি একটু ডিটেলসে পড়াই, একটু সময় নেই, কিন্তু এই ক্লাসটি যদি আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, আপনি বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, এটাই স্পিকিং করার কারেক্ট ওয়ে বা অ্যাকচুয়াল ওয়ে। এটা আমি কেন বলছি দেখেন, আমি এটা কিভাবে করিয়ে থাকি। এখানে আইএলটিএস এর কিছু কিউকার টপিক থাকে, সার্টেন কিছু কোশ্চেন আছে, এবং এখানে একটা অ্যান্সার আছে। এই অ্যান্সারটা আমি আপনাদেরকে দেখাবো, অ্যানালাইসিস করব আপনাদের সামনে, এবং আপনাদের কয়েকটা টপিক আমি আপনাদেরকে দেখাবো, কারণ এক একটা টপিক এক এক রিলেটেড হয়, এক এক ধরনের হয়। এই টপিকগুলো দেখানোর পর আপনাদের নিজেদের নিজেদের যে থট, নিজেদের যে এক্সপিরিয়েন্স, সেইটা শেয়ার করে কথা বলতে হবে, এবং আপনারা দেখবেন কথা বলতে পারবেন। কিভাবে সেটা পারবেন আমি সেটা বলে দিচ্ছি। এখন স্পিকিংটা করানোর জন্য দেখেন এখানে একটা প্যাসেজ আছে। এই প্যাসেজটা আমি আগে অ্যানালাইসিস করি। প্যাসেজ অ্যানালাইসিস করলে এর বেনিফিটটা কি? একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার আছে, কোথায় ক্লজের ব্যবহার আছে, এগুলো অনেক ভালোভাবে আপনি বুঝতে পারবেন। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা কি, আপনার রিডিং এর যে স্কিলটা, সেটা ডেভেলপড হবে, সেটা ইনক্রিজ হবে, বাড়বে। আপনি নতুন ভোকাবুলারি থাকলে সেটাকে আপনার আয়ত্তে নিতে পারবেন। এরপর যখন নিজের মতো করে এইটা বোঝার পর নিজের মতো করে এই কোশ্চেনগুলোর এগেনস্টে আপনি স্পিকিং করবেন বা কথা বলবেন, আপনার স্পিকিং এর স্কিলটাও ডেভেলপড হবে। এরপর আমরা কনভারসেশন নিয়ে কাজ করব। এখন এই ওয়েটা কেন ফলো করি, একটা কথা মনে রাখবেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আপনি মোটামুটি গ্রামার বোঝেন, এখন আপনি স্পিকিং করতে চাচ্ছেন। এখন আমরা কি করি, আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপ থাকে, চ্যাটিং গ্রুপ, আমরা সেখানে চ্যাট করি বা কনভারসেশন করি, বা আমরা কিন্তু মোবাইলে বিভিন্ন অ্যাপের মাধ্যমে এই প্র্যাকটিসটা করতে পারি। দেখবেন আপনি অ্যান্ড্রয়েড ফোনে বা প্লে স্টোরে যান, বিভিন্ন ওয়েবসাইটে যান, এপিসোডেন, হ্যালো ইংলিশ, স্পিক ইংলিশ, বাডি টক, বিভিন্ন অ্যাপ আছে। অনেকেই এগুলো ইউজ করে কিন্তু আপনারা প্র্যাকটিস করেন, যারা করেন তারা এই অ্যাপগুলোর নাম শুনলে চিনবেন। আপনি এই অ্যাপগুলো ওপেন করে ইনস্ট্যান্টলি কল দেন, দেখবেন আপনার একজন অপোজিট পার্সন আপনি পেয়ে যাবেন, যার সাথে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার দুইটা ওয়ে আছে। এক নাম্বার হচ্ছে নেটিভস ইংলিশ স্পিকারদের সঙ্গে কমিউনিকেশন করা, কনভারসেশন করা। দুই নাম্বার হচ্ছে এই টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। এই টপিকের উপর স্পিকিং করা বা প্রেজেন্টেশন দেওয়া কেন ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট, সেটা একটু বলি। মনে করেন আপনি একটা চ্যাটিং গ্রুপে যুক্ত হলেন, একটা কনভারসেশনের গ্রুপে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হলেন। সেখানে যে কনভারসেশনটা হয় কতটুকু হয়, আপনি যারা আছেন তারা এটা বুঝতে পারবেন। একজন বলছে হ্যালো, একজন বলছে হাই ব্রো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, এই কথাগুলোই বলছে, সে চলে যাচ্ছে, আরেকজন আসছে, তার সাথে ওই সেম কথাগুলো বলছেন। অর্থাৎ আপনার কথাগুলোকে কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর আপনি রেখে দিচ্ছেন, মডিফাই করতে পারছেন না, ব্রডেন্স করতে পারছেন, এটা করা যায় না ওইভাবে। যারা এই অ্যাপগুলো ইউজ করে কথা বলেন, এই যে যেটা বললাম হ্যালো ইংলিশ, স্পিক ইংলিশ, এই অ্যাপগুলো ইউজ করে যখন আপনি ইনস্ট্যান্টলি কল দেন কারো কাছে, আপনি দেখবেন আপনার অপোজিটের যে পার্সনটা, যে মানুষটা থাকে, সে কে। দেখবেন সে হয় ইন্ডিয়ান, না হলে পাকিস্তানি, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আপনার ফিলিপিন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, যারা আপনার মতোই দুর্বল। আপনার ফ্রি টাইমে, তারও ফ্রি টাইমে সে আপনার সাথে প্র্যাকটিস করতে আসছে। অর্থাৎ তার সাথেও যখন আপনি স্পিকিং প্র্যাকটিস করতে যাচ্ছেন, আপনি তাকে এরকম কল দিচ্ছেন, বলছেন হ্যালো ব্রো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট। ওই কলটা কেটে গেল, আরেকজনের কাছে কল দিলেন, ওই সেম কথাগুলোই তার সাথে বলছেন। তো এইভাবে কখনো ডেভেলপমেন্ট আসে না। আপনি হয়তো একটু ফ্লুয়েন্ট স্পিকার হবেন, আপনার হয়তো ফ্লুয়েন্সি আসবে, কিন্তু একটা সার্কেলের ভিতর আটকে থাকবেন।
ইনফরমেশনগুলোকে ইনক্রিজ করতে পারবেন না, বাড়াতে পারবেন না। আর যখন আপনি ইনফরমেশনগুলোকে ইনক্রিজ করতে পারবেন না, টপিকের চেঞ্জ আনতে পারবেন না, তখন প্রফেশনালিজমটা আসে না। স্পিকিং করতে গেলে আপনি দুর্বলতা ফেস করবেন। এটা হচ্ছে মেইন কথা। আরেকটা কি বললাম, নেটিভস ইংলিশ স্পিকারদের সঙ্গে কমিউনিকেশন করা সেটা সহজ হয় না। সেটা ক্যাম্বেলি, ক্লাপিঙ্গো, এই অ্যাপগুলো ইউজ করে করা যায়, সেখানে ডলার পে করতে হয়। তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সেটা পে করে এই কথা বলা এটা অনেক কঠিন, অনেক ব্যয়বহুল ব্যাপার, এটা করতে পারে না সবাই। তো আরেকটা ওয়ে কি আছে বলছি, এই টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। দেখেন, আমার পেইড কোর্সের স্টুডেন্টসদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, স্পিকিং ক্লাব আছে, সেখানে তারা স্পিকিং করে। সেখানে ভুল হলে আমি তাদের ধরিয়ে দিই। কারণ কথা না বললে আপনি, একটা টিচার যত ভালো ক্লাস নিক, আমি 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন। এখন আপনি মনে করেন একজনের সাথে কথা বলছেন উইদাউট টপিক, অর্থাৎ টপিক ছাড়া যদি শুধু সিম্পল কনভারসেশন করেন, গ্রিটিংস করেন, ইন্ট্রোডাকশন দেন, হ্যালো, হাই, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, এই কথাগুলো যখন আপনি বলছেন, একজনের সাথে কেটে যাচ্ছে আর একজনকে ওই সেম কথাগুলো বলছেন, তার মানে কি বললাম, একটা সার্কেলের ভিতরে আপনি আটকে থাকছেন। আপনার সেন্টেন্সকে আপনি মডিফাই করতে পারছেন না, নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্ট আপনি পাচ্ছেন না। আপনার সেন্টেন্সের যে স্ট্রাকচার, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, এদের যে ক্লিয়ার ফাংশন, যে ব্যবহার, সেটা আপনি জানতে পারছেন না। এটা না পড়ার কারণে কি হচ্ছে, ওই মাসের পর মাস আপনি স্পিকিং প্র্যাকটিস করে যাচ্ছেন, দুর্বলতা থেকে যাচ্ছে। আর যখন ওই রকম আপনার মতোই একজন দুর্বল লোক আপনার সাথে প্র্যাকটিস করতে আসছে, আপনি যে কথাগুলো বলছেন সেখানে যদি ভুল হয়, সে বুঝতে পারছেন না, সে বুঝতে পারলেও সে ভুলটা আপনাকে ধরিয়ে দিচ্ছে না। তার যদি ভুল হয়, আপনি তো বুঝতে পারছেন, বাট আপনি তো ধরিয়ে দিচ্ছেন না, কারণ আপনি তো বুঝতে পারছেন সে কি বলতে চাচ্ছে। যখন আপনি তার ওই ভুলটা ধরিয়ে দিচ্ছেন না, আপনার ভুলটা যখন সে ধরিয়ে দিচ্ছে না, কথা কিন্তু বলে যাচ্ছেন, একটু কথা বললেই বোঝা যায় যে আরেকজন কি বলতে চাচ্ছে, এই জন্য আপনি তার পরবর্তী কথাটাও বলতে পারছেন। কিন্তু ওই যে ভুল, ওই ভুল সারা জীবন থেকে যায়, আর ওইটা থাকলে কখনো প্রফেশনালিজম আসে না। তো কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া ইংলিশে কিভাবে স্পিকিং করা যায়, তার জন্য এই টপিকগুলো অ্যানালাইসিস করতে হয়। এটা কতটা ইফেক্টিভ, আমি যদি এইটা করাই, অনেকে এই ক্লাস থাকবে না, অনেকে এই ক্লাসটা বুঝবে না, দেখবেন লিভ নিয়ে চলে যাবে এখনই। কারণ আমি যদি ছোট ছোট স্ট্রাকচার প্র্যাকটিস করাতাম, এটা বলা যায়, এটা বলা যায়, এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করা যায়, আমি একটা করলাম, বাকিগুলো আপনারা করেন, অনেকে আনন্দ করতো বা এনজয় করতো, সেগুলো পড়ানোও সহজ। বাট এই বিষয়গুলো আরেকজনকে বুঝিয়ে দেওয়াও একজন টিচারের অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক কঠিন কাজ। এই যে আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাসের আগেই আমি একটা ব্যাচের এই ক্লাস নিয়েছি, আমি তাদেরকে কিন্তু ইনস্ট্যান্টলি স্পিকিং করিয়ে দিয়েছি। বাট আপনারা এখানে ফ্রি ক্লাস করছেন, আনমিউট করে দিলে একসঙ্গে সবাই কথা বলে উঠবেন। তারা পেইড কোর্সের স্টুডেন্ট, তাদের ভিতরে একটা শৃঙ্খলা আছে, তারা অনেক ভালোভাবে রুলস রেগুলেশন মেনটেন করে আমার ক্লাস করে। যাকে কথা বলতে বলি শুধু সেই কথা বলে। তো আমি তাদের রেকর্ডেড ক্লাসটা আমি এখনই দেখাবো আপনাদের, যে তারা কিভাবে এইটা অ্যানালাইসিস করানোর পর ইনস্ট্যান্টলি তারা কথা বলছে, স্পিকিং করছে। এটা আপনারাও পারবেন, শুধুমাত্র যদি মনে প্রাণে ল্যাঙ্গুয়েজটা শেখার ইচ্ছা থাকে, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, ধৈর্য ধরে থাকেন, 1 ঘন্টা থাকবেন, জাস্ট ক্লাসটা করবেন, 1 ঘন্টা টাইম দিবেন, আপনার সময়টা বৃথা যাবে না। যদি মাঝে কোথাও বুঝতে নাও পারেন, লাস্টে কি করতে হবে আমি আপনাকে বুঝিয়ে দিব। এতটুকু বলতে পারি, এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে স্পিকিং এর জন্য। কিন্তু অনেকের হয়তো ধৈর্য থাকবে না, অনেকে বলবে কি পড়াচ্ছে, রিডিং করাচ্ছে, বুঝতেছি না, চলে যাচ্ছে, অনেকে চলে যাবে। বাট যদি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে, প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে, দেখবেন আপনি ব্যর্থ হবেন না। এতটুকু আমি আপনাকে বলে রাখলাম। এখন আমরা শুরু করি। দেখেন, এখানে একটা টপিক আছে, মনে করেন আপনার একজন এক্সামিনার, আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন। আপনার একজন এক্সামিনার আপনাকে এই টপিকের উপর কথা বলতে বলছে যে, নাও আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবার সে আপনাকে বলছে যে, কুড ইউ প্লিজ টেল মি দ্যাট হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, অর ক্যান ইউ গিভ মি দ্য ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ। আপনি এটাকে ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন? ভেবে দেখেন তো। এরপর সে বলছে আপনাকে, ওয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কেন ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ওয়াই শুড উই লার্ন ইংলিশ নাও, কেন আমাদের ইংরেজি শেখা উচিত। হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, যদি আমরা ইংরেজি না শিখি তাহলে কি হবে, কি ঘটবে। হোয়াট ডু ইউ লাইক টু সে অ্যাবাউট ইংলিশ, হাউ ডাজ ইউর ইংলিশ টেক্সট বুক হেল্প ইউ টু লার্ন ইংলিশ। এই যে 6-7টা কোশ্চেন, এই কোশ্চেনের এগেইনস্টে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া ফ্লুয়েন্টলি আপনি কথা বলে যাবেন। সেটা কিভাবে বলবেন, এইটা আমি আপনাকে শিখিয়ে দিব। এখন এইটার এগেইনস্ট একটা স্যাম্পল অ্যান্সার আছে, এই অ্যান্সারটা আমি একটু পড়বো, এটা আপনারাও পড়বেন। এটা পড়লে কি হবে, একটা ইনফরমেশন, একটা আইডিয়া আপনি পাবেন। বাট এটা রিটেন ইংলিশের সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কিন্তু অনেক হার্ড হতে পারে, কঠিন মনে হতে পারে। আপনি যখন স্পিকিং করবেন, ঠিক এইগুলোই বলবেন না, আপনার মতো করে বলবেন। বাট এইটা একবার পড়লে কি হয়, একটা ইনফরমেশন নেওয়া যায়। দেখেন,
একটা টপিকের উপর যদি একটু ইনফরমেশন জানা থাকে তাহলে দ্রুত স্পিকিং করা যায়। আমি যদি আপনাকে কথা বলে একটা, আমি যদি আপনাকে বাংলায়ও একটা টপিকের উপর কথা বলতে বলি, যেমন আমি যদি বলি ফেভার মানে কি জ্বর, আমি যদি আপনাকে বলি যে ভাই জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো। জ্বর, এখন আপনি বলছেন যে স্যার জ্বর শরীরের তাপমাত্রা বেশি হলে জ্বর হয়। এরপর আপনি আবার বলছেন জ্বর হলে আমাদের এই মেডিসিনগুলো নিতে হয়, প্যারাসিটামল খেতে হয়। এই কথাগুলো আপনি বললেন, এই দুই তিনটা কথা বলে আপনি নিজে বলার চেষ্টা করেন, দেখবেন আপনি পারবেন না আর। আমি 10টা বাক্য বলতে বলছি, 10টা বাক্য আপনি বাংলাতেই ফিল আপ করতে পারবেন না। কিন্তু এই কথাটা আমি যদি একজন ডাক্তারের কাছে গিয়ে বলি যে ডাক্তার সাহেব আমার জ্বর হয়েছে, এখন জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো, 10টা উপদেশ দেন তো, সে অটোমেটিক্যালি 10টা কেন 15টাও বলতে পারবে। কারণ কি, তার ওই জায়গাটা জানা আছে, ওই জায়গাটা তার পড়া আছে, স্টাডি করা আছে। তো যে টপিকের উপর আপনি স্পিকিং করবেন বা কথা বলবেন, প্রাইমারি লেভেলে সেই টপিকগুলো সম্পর্কে একটু ইনফরমেশন যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার এই স্পিকিং এর ফ্লুয়েন্সিটা বাড়ে, স্পিকিং করাটা সহজ হয়। তারপর আপনি টপিক ছাড়া আপনি জাস্ট কোশ্চেন দেখেই অটোমেটিক্যালি কথা বলতে পারবেন। এটা কিভাবে সম্ভব দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই টপিকটা আমি একটু পড়ি, একটু অ্যানালাইসিস করি। এটা করলে কি হয়, রিডিং স্কিল ডেভেলপ হয়, একটা সেন্টেন্স কিভাবে লেখা আছে রাইটিং এর ফরমেশনটা বোঝা যায়। এবং ইংরেজি ভাষা ডেভেলপ করার জন্য এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকার। ছোট ছোট রুলস পড়ে কখনো ভাষার ডেভেলপমেন্ট আসে না, প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। যেমন দেখেন এখানে কি বলছে, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এবং ভার্ব থাকে। এই সাবজেক্ট আর ভার্বের জায়গাটাতে যদি আপনি ফোকাস রাখতে পারেন যে সাবজেক্টটা কি, ভার্বটা কি, ভার্বটা কোন ফর্মে আছে, ওই ভার্ব দেখে আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারছেন কিনা। টেন্স আইডেন্টিফাই করতে পারলে ওই সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। এইটা যে বুঝতে পারে সে দ্রুত কথা বলতে পারে। যেমন দেখেন, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং থটস, ফিলিংস, ইমোশন অ্যান্ড পেশন। কি বলছে, ভাষা হচ্ছে একটা মাধ্যম, কিসের মাধ্যম, এক্সপ্রেস মানে প্রকাশ, সো অফ এক্সপ্রেসিং প্রকাশের, এই ভাবনা, চিন্তা, অনুভূতি প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ভাষা। ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, এটা কোন টেন্সের বাক্য, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ল্যাঙ্গুয়েজটা সাবজেক্ট, ইজটা ভার্ব, আর কোনো ভার্ব নেই, বি ভার্বের সেন্টেন্স। অ্যাম ইজ আর থাকলে আমরা অনেকে মনে করি প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট না, এখানে ইজটাই মেইন ভার্ব, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ, অফ মানে কি এর, এই অপের পরে এই যে এক্সপ্রেস, এটা একটা কিন্তু ভার্ব। সো ভার্ব থাকলে, টু বাদে যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব থাকলে মোস্ট অফ দ্য টাইম তার সাথে আইএনজি হয়। সো অফ এক্সপ্রেসিং মানে কি প্রকাশের, কি প্রকাশের, থটস, ফিলিংস, ইমোশন অ্যান্ড পেশন। এবার কি বলছে দেখেন, ইংলিশ এটা আমার সাবজেক্ট। এবার ভার্বটা হচ্ছে ইজ কল্ড, এই যে ইজের পরে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, এইটা কিসের স্ট্রাকচার, আমরা কি এটা বুঝতে পারি। ইংলিশ ইজ কল্ড এর বাংলা অর্থ কি, ইংরেজিকে বলা হয়, ইংরেজিকে ডাকা হয়, ইংরেজিকে বলা হয়। আমরা অনেকে বাংলা ধরতে পারি না। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, প্যাসিভে আছে অ্যাম ইজ আর প্লাস V3, গত ক্লাসে বলছিলাম প্যাসিভের ব্যবহার। এটার অর্থ কি তাহলে, ইংরেজিকে বলা হয় আন্তর্জাতিক ভাষা, বিকজ, কারণ, ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম, অর্থাৎ অনেক দেশে অনেক দিন ধরে। এই জিনিসগুলো মূলত কি, দেখেন ইন মেনি কান্ট্রিজ, এটা কিন্তু জাস্ট একটা ফ্রেজ, একটা ফ্রেজ, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, জায়গাকে ইন্ডিকেট করছে। ফর আ লং টাইম মানে অনেক দিন ধরে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, একটা সময়কে ইন্ডিকেট করছে। এবার এইখানে আবার আমার আরেকটা সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ। এবার দেখেন, সাবজেক্টের পরেই আমার কিন্তু ভার্ব থাকে। সো ইংলিশ হ্যাজ বিন বিং ইউজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। এই যে জায়গাটা, হ্যাজ বিন বিং দেন ইউজ, এটা কিসের স্ট্রাকচার, কোন টেন্স, আমরা কি এটা ধরতে পারি। কেউ কি আপনারা এখান থেকে বলতে পারবেন এই যে ইংলিশ হ্যাজ বিন বিং ইউজ, এটা ঠিক কোন টেন্সের স্ট্রাকচার, এবং এই বাক্যটার বাংলা অর্থ কি। এনিওয়ান ক্যান সে দ্যাট ফ্রম হিয়ার, বলতে পারবেন। অর্থাৎ, রাইট, থ্যাংক ইউ। এটা প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের একটা স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট মানে কি, মানে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, ডেফিনেশনটা কি, অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হয়ে আসছে বা চলে আসছে। আমি 2014 সাল থেকে ইংরেজি শিখিয়ে আসতেছি। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন্স 2014। আমি 2015 সাল থেকে ইংরেজি শিখে আসতেছি বা শিখতেছি, সেই সময় থেকে এখনো শিখতেছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2015। আমি 20 বছর ধরে ইংরেজি শিখতেছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর
20 ইয়ার্স, অর্থাৎ আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত একটা কাজ হচ্ছে বা চলছে, এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস বলতে। তাহলে এর মানেটা কি? যে ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে, ইংলিশ হ্যাজ বিন বিং ইউজ। বাংলাটা কি? ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে আন্তর্জাতিক যোগাযোগের জন্য অনেক দিন ধরে, অনেক দেশে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই যে ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম যেটা আছে না, এটা যেহেতু অ্যাডভার্ব, অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়, মিনিং এর চেঞ্জ করে না, বাট এটা লাস্টে দিলে সব থেকে বেশি বেটার হয়। মানে আমি এখান থেকে কাট করে যদি এই যে এই জায়গাটা আমি যদি এইখানে বসাই, যে ইংলিশ, দেখেন এরকম, ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজিকে বলা হয় আন্তর্জাতিক ভাষা, বিকজ কারণ ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, অর্থাৎ ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম, অনেক দেশে অনেক দিন ধরে। এইটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, অর্ডারটা সব থেকে ভালো দেখায় যদি এইভাবে আপনি লেখেন। As English is not our first language, we should learn English with attention. যদি ইংরেজি আমাদের প্রথম ভাষা নয়, আমাদের এটা শেখা উচিত। শুড প্লাস লার্ন, শুড প্লাস বি 1, তাহলে এটা আমার একটা মডালের সেন্টেন্স। হ্যাঁ, অতি দ্রুততার সাথে। উই শুড বি অ্যাওয়ার, বি মানে কি? থাকা বা হওয়া। উই শুড বি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট, আমাদের এই বিষয়ে সচেতন থাকা দরকার যে জব অ্যাডভার্টাইজমেন্ট নাওয়াডেইজ অফেন আক্স, অর্থাৎ চাকরির বিজ্ঞাপন বর্তমানে প্রায় জিজ্ঞাসা করে ফর গুড কমন, ফর আ গুড ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ ইন দিস প্রেজেন্ট স্টেজ অফ ইট রেভলিউশন। বলছে এটার বর্তমান যে পর্যায়, এটার বিপ্লবের বর্তমান যে পর্যায়, ইংলিশ ইজ আ মাস্ট টু নো অল দ্য ইনফরমেশন ইন কম্পিউটার ফর হায়ার এডুকেশন। ইংলিশ হেল্পস দ্য বিজনেস ওয়ার্ল্ড টু কমিউনিকেট অ্যাক্রস ন্যাশনাল বর্ডার। ইফ উই ফেল to get at hand in English, we must lag behind in the present competitive world. এটা বোঝেন? এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ একটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে আর একটা মডেলের সেন্টেন্স। এখানে বলছে যদি আমরা ব্যর্থ হই ইংরেজিটা শিখতে, উই মাস্ট lag behind, আমরা অবশ্যই পিছিয়ে পড়বো, ইন দ্য প্রেজেন্ট কম্পিটিটিভ ওয়ার্ল্ড, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে। হ্যাঁ, ফর আ গুড কমান্ড ওভার ইংলিশ উই মাস্ট রিয়েলাইজ, ইংরেজিতে ভালো একটা জ্ঞান থাকার জন্য আমাদের অবশ্যই অনুধাবন করতে হবে দ্য নেসেসিটি অফ গ্রামার, গ্রামারের প্রয়োজনীয়তা। বিকজ গ্রামার অফ এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষার গ্রামার, টেলস আস দ্য ফর্মস অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড কারেক্ট ইউজ অফ ইট। যে কোনো ভাষার গ্রামার আমাদেরকে ওইটার কি কি শেখায়? ফর্ম এবং স্ট্রাকচার এবং তার কারেক্ট ব্যবহার। এরপর বলছে উইদাউট গ্রামার, উইদাউট মানে কি? ছাড়া বা ব্যতীত, এটা একটা প্রেপোজিশন, অর্থাৎ গ্রামার ছাড়া আওয়ার ইউজ অফ ইংলিশ উইল বি ফল্টি, আমাদের ইংরেজির ব্যবহার দোষের হবে। এইবার দেখেন এইখানে একটা বাক্য আছে, এই বাক্যটাকে দিয়ে আমি আমার সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করব। এখানে বলছে উই নিড ইংলিশ, আমাদের ইংরেজি প্রয়োজন বা দরকার, টু গেট গুড জবস, ভালো চাকরি পেতে, টু গো অ্যাব্রোড, গো মানে কি? যাওয়া, তাহলে টু গো এটা ইনফিনিটিভ, টু গো অ্যাব্রোড বিদেশে যেতে, টু পারসিউ হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মেডিসিন, অর্থাৎ উচ্চশিক্ষা গ্রহণ করতে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিনের উপর। এরপর কি বলছে? অ্যাজ ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ টু লার্ন ফোর স্কিলস অফ লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। উই ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, ক্যান নট কিপ পেস মানে আমরা গতি ধরে রাখতে পারবো না, গতি সামলাতে পারবো না আধুনিক বিশ্বের সাথে। পেস মানে কি? গতি, বলে না পেস বলার। ইফ উই ডু নট লার্ন ইংলিশ, যদি আমরা ইংরেজি না শিখি, দ্য প্রেজেন্ট টেক্সট বুক হেল্পস টু লার্ন ইংলিশ। হ্যাঁ, এখন এই যে টপিকটা আমি দেখলাম, এটা তো আমি একবার পড়লাম, আমার না হয় জানা আছে, আপনি দুইবার, তিনবার, চারবার পড়েন, সেন্টেন্সগুলো বোঝেন, কিছু ইনফরমেশন নেন, নেওয়ার পরে আমি যেটা বলছি, মনে করেন আপনার এক্সামিনার যদি এই কোশ্চেনগুলো করে, যে নাও টুডে আই এম গোয়িং টু গিভ ইউ আ টপিক, দ্য টপিক ইজ ইংলিশ এজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু speak English on this topic. And I am going to ask you some questions. My first question is, what is language? What is the actual definition of language? Then why should we learn English now? If we do not learn English, what will happen? হ্যাঁ, এই কোশ্চেনগুলো আপনি কিভাবে উত্তর দিবেন? দেখেন আমি একটু লিখে দেখাই, তারপর মুখে বলতেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেভাবে কোশ্চেন থাকবে মনে রাখবেন, যখন আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করবেন, ইভেন এনি কাইন্ডস অফ এক্সাম, ইফ ইউ ফেস ওভার ইংলিশ, আপনাকে কিভাবে কথা বলতে হবে। একটা কোশ্চেন যে টেন্সে লেখা থাকে, কোশ্চেনটা যেভাবে থাকে, উত্তরটা ঠিক সেইভাবে দিবেন। আমি কয়েকটা টপিক দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে, বোঝার চেষ্টা করেন। আমি যে কথাটা বলছি, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি, এখন আপনি উত্তরটা কিভাবে দিবেন? ল্যাঙ্গুয়েজ ইজ, দেখেন যেভাবে
কোশ্চেন থাকবে, সেভাবে উত্তর হবে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। কোশ্চেন অ্যান্সারটাও সেইভাবে, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম। ভাষা হচ্ছে একটা মাধ্যম। এবার কিসের? অফ মানে এ, অফ, এক্সপ্রেস মানে প্রকাশ, এক্সপ্রেসিং অর্থাৎ অফ এক্সপ্রেসিং প্রকাশের কি? ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং থটস, ইমোশনস, ইমোটিওনস, ফিলিংস অ্যান্ড প্যাশন। এগুলো প্রকাশের মাধ্যম হচ্ছে আমাদের মূলত ভাষা। এই হচ্ছে আমি ভাষার একটা ডেফিনেশন দিলাম। এইবার আমার কোশ্চেনটা কি বলছে, যে হোয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? কি বলছে? যে ইংরেজি কেন আন্তর্জাতিক ভাষা? তাহলে এটাও কোন টেন্সে আছে? এটাও আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে উত্তরটা কিসে হবে? উত্তরটা ওই টেন্সেই হবে। তাহলে বোঝেন এবার সাবজেক্টটা কি হবে। সাবজেক্টটা হচ্ছে ইংলিশ। যারা আইএলটিএস এক্সাম ফেস করবেন একটু বোঝেন, রাইটিং স্পিকিং এর স্কিল এই জায়গা থেকে কাভার হয়। ইংলিশ ইজ অ্যান, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। বিকজ, কারণ, ওই যে এখানে ছিল না, ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড, ওইটা না দিয়ে আমি জাস্ট ওটা এইভাবে দিই, ইংলিশ ইজ ইউজ, ইজ প্লাস ভিত্তির, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এর বাংলা কি? এই দুইটার, ইংলিশ ইজ ইউজড এর বাংলা কি? ইংরেজি ব্যবহৃত হয়, ইংরেজি ব্যবহৃত হয় অ্যাজ আ সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ব্যবহৃত হয় অ্যাজ আ সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, ফর কমিউনিকেশন ইন মোস্ট অফ দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। তো টোটাল বাক্যটা আমি কি লিখলাম দেখেন, টোটাল বাক্যটা আমি কি বললাম, যে ইংরেজি কেন আন্তর্জাতিক ভাষা, হোয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো আমি বলছি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিকজ ইংলিশ ইজ ইউজড অ্যাজ আ সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সো দ্যাট ইজ মাই সেকেন্ড অ্যান্সার। এইবার এইটা তো আমার মূলত একটা টপিক সেন্টেন্স। এবার আমি আসবো মেইন বডি পার্টে, অর্থাৎ আমার যে মেইন পার্টটা, বডি পার্ট, সেটা আমি কিভাবে কভার করবো। অর্থাৎ এইখানে কিন্তু একটু ডিটেলসে অ্যান্সার দিতে হয়, একটু ডিটেলসে কথা বলতে হয়। সেটা কেমন? যেমন এখানে বলছে ওয়াই শুড উই লার্ন ইংলিশ নাও। বাংলাটা কি? আমাদের কেন ইংরেজি শেখা উচিত। অর্থাৎ আগের যে কোশ্চেন দুটো ছিল টেন্সে ছিল, এইটা আছে কিসে? মডালে। তাহলে উত্তরটা কিভাবে দিবেন? একটা সাবজেক্ট নেন উই, এবার ভার্ব নেন শুড। উই শুড লার্ন ইংলিশ, উই শুড লার্ন ইংলিশ নাও। অর্থাৎ হোয়াই শুড উই লার্ন ইংলিশ? উই শুড লার্ন ইংলিশ। এবার আমাদের কেন শেখা উচিত, রিজনটা ব্যাখ্যা করতে হবে, কারণটা কি, কেন। ওই যে আমি বলছিলাম না, এখানে একটা বাক্য লিখছিলাম দেখেন, এই যে হাইলাইট করছি, উই নিড ইংলিশ টু গেট গুড জব, টু গো অ্যাব্রোড, টু পার্সিউ হায়ার স্টাডিজ। এই যে এক্সাম্পল গুলো, এই যে রিজন গুলো, কারণগুলো একটা বাক্যের ভিতরে এরা দিয়েছে, তাই না? বাট এই প্রত্যেকটা রিজনকে আমি আলাদা আলাদা বাক্যে পরিণত করব। তাহলে দেখেন কথা বলাটা কত সহজ হয়ে যায়। একটু এই জায়গাটাতে বোঝার চেষ্টা করেন। দেখেন, যদি ল্যাঙ্গুয়েজটাতে প্রফেশনাল হতে চান, এই জায়গাগুলোর উপর ফোকাস করতে হয়। শর্টকাট ওয়েতে কখনো ভাষা ডেভেলপ করা যায় না। দেখেন, উই শুড লার্ন ইংলিশ নাও, আমাদের এখন ইংরেজি শেখা উচিত। এবার কি বলবো, যে টু গো অ্যাব্রোড। এই টু প্লাস ভি অন এর পরিবর্তে আপনি কিন্তু ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে পারেন। ফর গোয়িং অ্যাব্রোড কি বলতে পারেন? ফর গোয়িং অ্যাব্রোড। তো এখানে একটা লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার আপনি করেন, যে ফার্স্ট অফ অল, প্রথমত, ফার্স্ট অফ অল। এই লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করলে কি হয়? একটার সাথে আরেকটা সেন্টেন্স কানেক্টেড হয়, অর্থাৎ সেন্টেন্সগুলো অনেক ভালো দেখায়, অনেক বেশি মার্ক গ্যাদার করা যায়। সো first of all, we should learn English to go, or you can say that for going abroad. After that, কি বলতে পারেন? পরবর্তীতে বা তারপর। After that, after that, we also should, তাহলে সাবজেক্ট কি? উই, ভার্ব কি? শুড, লার্ন ইংলিশ। এটা কিন্তু আমার আরেকটা বাক্য হয়ে যাচ্ছে। এবার কিসের জন্য? আমি বলতে পারি যে টু, কি কি বলছিলাম জানো? উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড টু গেট আ গুড জব। সো উই অলসো শুড লার্ন ইংলিশ টু গেট, এই টু গেটের পরিবর্তে আপনি বলতে পারেন ফর গেটিং আ গুড জব। আমাদের হোয়াই শুড উই লার্ন ইংলিশ? সো উই শুড লার্ন ইংলিশ ফর গেটিং আ গুড জব। এগুলো সব কি জানেন? অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
অ্যাডভার্ব অফ রিজন, সরি প্রেপোজিশনাল ফ্রেজও বলা যায় এগুলোকে। সো ফর গেটিং আ গুড জব, ভালো একটা চাকরি পাওয়ার জন্য আমাদের ইংরেজি শেখা উচিত। মোর ওভার দেখছেন কি কি লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করছি। মোর ওভার মানে কি, আরো, অধিকন্তু, উই, এই শুডের পরিবর্তে আপনি শুডের সাথে রিলেটেড কোন একটা মডেলের কিন্তু ব্যবহার করতে পারেন। শুডের সাথে রিলেটেড কোন মডেল হতে পারে, যেমন হ্যাভ টু এর ব্যবহার করা যায়, মাস্ট ভার্বের ব্যবহার করা যায়, অনেকটা কানেক্টেড ওই ভার্বটার সাথে, তাই না? এটা করলে কি হয়, আপনার সেন্টেন্স গুলো আরো একটু স্ট্রং হয়, আরো একটু স্ট্যান্ডার্ড হয়। প্রতিটা বাক্যে শুডের ব্যবহার না করে আপনি এখানে বলেন যে মোর ওভার উই মাস্ট লার্ন ইংলিশ, আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে, টু ডু, অর ইউ ক্যান সে দ্যাট ফর ডুইং, অর্থাৎ করতে বা করার জন্য, ফর ডুইং হায়ার STUDIES স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড SCIENCE সায়েন্স অ্যান্ড সায়েন্স টেকনোলজি অ্যান্ড মেডিসিন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই দুটোই থাকে। তাহলে দেখেন, আমি কিন্তু এই যে সি নাম্বারের যে কোশ্চেনটা, এটার যে অ্যান্সার সেটা কিন্তু আমি একটু বড় করছি, করছি না? এবং এই সেন্টেন্স যে বাক্যগুলো আমি এখানে লিখছি, এই বাক্যগুলো কি কঠিন? একটু ভেবে দেখেন, মানে কতটা সহজ, কতটা সিম্পলি কথাগুলো বলা যায়। এখানে যে প্যাসেজটা আমরা দেখছি, এটা কিন্তু অনেকটা হার্ড ছিল আমাদের কাছে। বাট আপনি যখন স্পিকিং করবেন, যখন কথা বলবেন, ফ্লুয়েন্টলি কথা বলার জন্য সিম্পল সেন্টেন্স এবং নিট অ্যান্ড ক্লিন সেন্টেন্সের ব্যবহার করাটা শিখতে হয়, তাহলে আপনার স্পিকিংটা অনেক ভালো শোনায়। এই তিনটা সেন্টেন্স, তিনটা এক্সাম্পল আপনি দিতে পারবেন না? আপনি একবার লেখেন, লেখার পর আয়নার দিকে তাকায় বলেন, নিজের মোবাইলের ভিডিও রেকর্ড করেন, সেইটা আবার নিজে শোনেন, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন। যতক্ষণ না পর্যন্ত নিজের ব্রেনে আইডিয়া জেনারেট করবেন, যতক্ষণ না পর্যন্ত নিজের মুখ দিয়ে কথা বের করবেন, আপনি জীবনে কোনোদিন ইংরেজি শিখতে পারবেন না। অনেকেই মনে করেন আমি তো কিছুই পারি না, আমি আগে গ্রামারটা শিখে নেই, আগে এই সব বিষয়গুলো স্পোকেন রুলস জেনে নেই, আগে এতগুলো ক্লাস করি, তারপরে কথা বলবো, না হলে আমার কথা বলতে গেলে বারবার ভুল হবে, কে কি মনে করবে। ডোন্ট ডু দ্যাট। আগে শিখে নি তারপরে বলবো, এটা করতে যাবে না। কথা বলা শুরু করে দিবেন। কথা বলা শুরু করলে কি হবে, নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন। যারা আমার কাছে আসে, আপনারা তো ভর্তি হয়ে গেছেন, আজকেও প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছেন, যারা আসবেন তারা বুঝতে পারবেন যে এগুলো কতটা ইফেক্টিভ বা কতটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য। আপনি কি তিনটা বাক্য না দেখে বলতে পারবেন না? যারা একদমই দুর্বল ভাবেন এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে, আপনি তিনটা বাক্য বলেন, উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, উই শুড লার্ন ইংলিশ টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই তিনটা বাক্য বলতে পারবেন না? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো হোয়াই শুড উই লার্ন ইংলিশ? উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই মাস্ট লার্ন ইংলিশ টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উই হ্যাভ টু লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, to get a good job. We also should learn English to do business across our national border. We also should learn English to uh, get ourselves or to establish ourselves in a well position. বিভিন্ন রিজন, বিভিন্ন কারণ এইগুলো ছাড়াও থাকতে পারে, তো সেগুলোকে এই সেম স্ট্রাকচার দিয়ে আপনি ডেসক্রাইব করেন। কঠিন না তো। এইবার দেখেন কোশ্চেন নাম্বার ডি, এইটা কি বলছে? এটা কি বলছে যে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি ঘটবে যদি আমরা ইংরেজি না শিখি। আগে কোশ্চেন বুঝতে হয়, যেমন হোয়াট উইল হ্যাপেন, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ উই ডু নট লার্ন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ, অর্থাৎ এটাকে বলে কন্ডিশনাল। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল মনে রাখবেন 4 প্রকার কন্ডিশনাল আছে। 4 প্রকার, কয়টা বললাম? 4 প্রকার। অর্থাৎ দুটো আলাদা ক্লজ থাকে, ইফ, এগুলোকে শর্তযুক্ত বাক্য বলে, ইফ দ্বারা গঠিত হয়। তো দুটো ক্লজই যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, সেটাকে জিরো কন্ডিশনাল বলে। একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট, সেটাকে ফার্স্ট কন্ডিশনাল বলে। আর একটা পাস্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইন পাস্ট, অর্থাৎ উড প্লাস বি অন, এই স্ট্রাকচারে থাকলে সেটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বা আনরিয়াল সেন্টেন্স গুলো তৈরি করে থাকি এটার ব্যবহার করে। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে একটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আর একটা ফিউচার ইন পাস্ট পারফেক্ট, অর্থাৎ উড হ্যাভ প্লাস ভি3, এইটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এই কন্ডিশনালের উপর আমার অনেক সুন্দর একটা ক্লাস আছে, ইউটিউবেও পাবেন, আমার এই পেইড কোর্সেও আছে, আমি দেখাবো। তো এই যে কোশ্চেনটা করা, এই কোশ্চেনটা কিন্তু ওই ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করে করা। কোশ্চেন বুঝতে পারলে অ্যান্সার দেওয়াটা সহজ হয়, দ্রুত অ্যান্সার দেওয়া যায়। এখন এই অ্যান্সারটা আপনি কিভাবে দিবেন জানেন? একটু টেকনিক ইউজ করতে হয়। যেমন হোয়াই শুড উই লার্ন ইংলিশ, এইখানে যে পয়েন্টগুলোকে আমি মেনশন করছি, এই পয়েন্টগুলোকে আপনি এবার নেগেটিভলি প্রেজেন্ট করেন। কিভাবে সেটা দেখেন হয় কিনা, যে আগে একটা সেন্টেন্স এইভাবে লেখেন, ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, if we do not learn this language,
যদি আমরা এই ভাষা না শিখি, উই ওন্ট, ওন্ট মানে উইল নট বি, উই উইল নট বি এইবল, উইল নট বি এইবল মানে কি জানেন? সক্ষম হব না, আমরা সক্ষম হব না। কেন? টু গো অ্যাব্রোড। কি লিখলাম বলেন তো? ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, উই উইল নট বি এবল টু গো অ্যাব্রোড। যদি আমরা এই ভাষাটা না শিখি, আমরা বিদেশে যেতে সক্ষম হব না। এগেইন, অথবা আমি আরো কি বলতে পারি, মোর ওভার, মোর ওভার, ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, যদি আমরা এই ভাষা না শিখি, উই won't be able to get a গুড জব। জাস্ট ইউ ক্যান অলসো সে দ্যাট উই ওয়ন্ট গেট আ গুড জব, আমরা ভালো চাকরি পাবো না, বাট এইটা আরো ভালো শোনায় যে আমরা ভালো চাকরি পেতে সক্ষম হব না, উই ওয়ন্ট বি এবল টু গেট আ গুড জব। আরো আপনি কি বলতে পারেন? তাহলে দেখছেন ওই পয়েন্টগুলোকে জাস্ট আমি নেগেটিভলি প্রেজেন্ট করছি। আরো আপনি কি বলতে পারেন? অ্যাজ ওয়েল অ্যাজ ইফ উই, এই দেখেন, এই যে ইফ উই ডু নট লার্ন বলছি না, এই সেন্সটাকেও কিন্তু আমরা একটু চেঞ্জ করতে পারি। জানা থাকলে প্রাফেস করে একটা কথাকে বিভিন্নভাবে বলা যায়। এই যে ইফ উই ডু নট লার্ন বলছি, এইটাকে আমি যদি এইভাবে বলি যে অ্যাজ ওয়েল অ্যাজ, ইফ উই ডু নট না বলে আমি যদি এরকম বলি, ইফ উই ডোন্ট হ্যাভ, ইফ উই ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট, ইফ উই ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যদি আমাদের এই ভাষাটা সম্পর্কে ভালো ধারণা, ভালো কনসেপ্ট না থাকে, তাহলে কি হবে? তাহলে আপনি এরকম বলতে পারেন, উই মাস্ট নট, এখানে উইল নট দিছি, আপনি এখানে এটা বলতে পারেন, উই মাস্টন্ট, আই মিন মাস্ট, MUST, উই মাস্ট নট বি এইবল টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে দেখেন তো আমি কি লিখলাম, আপনি একটু বোঝেন কিনা এই যে বডি পার্টটা আমি কি কি লিখলাম। এই ইংরেজিতে কি খুব কঠিন? আপনারা অনেকেই বলেন যে আমার আমি ভালো ভোকাবুলারি জানি না, ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, তাই আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে কি, আপনি শেখেন না, শেখার চেষ্টা করেন না, চর্চা করেন না, এবং চর্চা করলেও যে কারেক্ট স্ট্র্যাটেজি, কারেক্ট ওয়ে ফলো করা বা মেনটেন করে চর্চা করা, সেইটা আমরা করি না। এখন দেখেন, এই দুটো কোশ্চেন আমি আর লিখবো না, তাহলে অনেক টাইম চলে যাবে। এখন যদি আমি একটু মুখে বলি কেমন শোনায়, আমি কি বললাম, যে আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে যে নাও আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন about English is an international language. So my first question is, what is language? So you can say that, well, you know that, or we all know that language is a medium of expressing thoughts, emotion, feelings, and passion. So why is English an international language? I can also say that English is an international language because English is used as a second common language for communication in most of the countries of the world. So why should we learn English now? First of all, we should learn English to go abroad, as well as we also should learn English to get a good job. And I can also say that we must learn English to do or for doing higher studies on science and technology. I can also mention some points that if you would like to do business across your national border, you should learn this language. Then what will happen if we do not learn this language? Well, so it's very simple. If we do not learn this language, we will not be able to go abroad. If we do not learn this language, we will not be able to get a good job. If we don't have clear concept about this language, we must not be able to do higher studies on science and technology. If you don't have clear concept about this language, you will not be able to do business across the national border. If you do not have clear concept about this language, you will not be able to establish yourself in a well position. So there are so many things that can be happen if you don't have clear concept about this language. That is the things. So what do you like to say about English? I can say that English is a very straight language. I think everyone should learn English to establish himself or herself in a well position. So how does your English textbook help you to learn English? I can also say that my English textbook helps me to learn English well. Because when I study my English textbook, when I read a passage or article or a story, I can get so many new sentences.
I can develop my vocabulary. I can also increase my reading skill by studying my English textbook. So that's all about my presentation. Thanks for patience hearing. যে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলাটা কিন্তু কঠিন না। এই যে বাক্যগুলো লিখলাম, এখানে কোন স্ট্রাকচার মেনটেন করে আমি লিখেছি বলতে পারেন? প্রেজেন্ট ইনডিফিনিট আর মডালের কিছু সেন্টেন্স। এখন একটা বিষয় ভাবেন, আমি এত বড় করে লিখেছি ভালো কথা, আমরা অনেকেই বলতে পারি যে আমি লিখতে পারি, বুঝি, বাট বলতে পারি না। আপনার সব বলার দরকার নেই, আপনি আজকে অল্প একটু বলেন, দেখবেন আগামীকাল আরেকটু পারবেন, তারপরের দিন আরেকটু বাড়বে। এইভাবে ডেভেলপমেন্টটা করতে হয়। আমরা ভয়ে ছেড়ে দেই, পারি না। দেখেন তো এইটা কি খুব কঠিন? আমার এই যে বডি পার্টটুকু আমি লিখলাম, আপনি প্রথমে তিনটা বলছিলাম, পরে আর তিনটা বলেন, অর্থাৎ ছয়টা বাক্য বলেন। আমার সাথে প্র্যাকটিস করেন। এই ছয়টা বাক্য পরে আয়নার সামনে বলেন, মিরর, আপনার বাসায় ড্রেসিং টেবিল থাকলে তার সামনে বলেন, মোবাইলে রেকর্ড করেন, কোশ্চেন করে নিজে অ্যান্সার করেন, নিজের সাথে কথা বলেন। আপনি বলেন, ওয়াই শুড উই লার্ন ইংলিশ নাও। এবার তিনটে বাক্য বলেন, উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, উই শুড লার্ন ইংলিশ টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট লার্ন ইংলিশ? If we do not learn English, we will not be able to get a good job. If we do not learn English, we will not be able to go abroad. If we do not learn English, we will not be able to do higher studies on science and technology. এই যে ছয়টা বাক্য কি আপনি বলতে পারবেন না? You should learn English to get a good job. We should learn English to go abroad. We should learn English to do higher studies. If we do not learn English, we will not be able to get a good job. If you do not learn English, you will not be able to go abroad. If you do not learn English, you will not be able to do higher studies on science and technology. ছয়টা বাক্য, তিনটে অ্যাফার্মেটিভ, তিনটে নেগেটিভ, একটু ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করে। না দেখে বলেন। আজকে যদি একটু বলতে পারেন, আপনি কনফিডেন্ট পাবেন, আপনার ভিতরে একটা প্লেজার কাজ করবে, আগামীকাল আপনার আরো বলতে ইচ্ছা হবে। এইবার আমি যদি আপনাকে বলতে বলি যে এই টপিকের উপর কথা বলতে পারবেন, এখন আপনারা অনেকেই এখানে যারা এখন ক্লাস করছেন, দেখবেন বলতে পারবেন। এই জন্যই একটা টিচারের অধীনে থেকে, একটা টিচারের মেন্টারিং এর ভিতরে থেকে ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করলে দ্রুত ডেভেলপমেন্টটা আসে। এই এই যা যা পড়ালাম এতক্ষণ, এতগুলো টাইম নিয়ে যা যা দেখালাম, এগুলো দেখানোর আগে আমি যদি জাস্ট এই কোশ্চেন গুলো বলে যদি আপনাকে কোশ্চেন করতাম না, যে হোয়াট ডু ইউ লাইক টু সে অ্যাবাউট ইংলিশ, হ্যাঁ, হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, আপনি অর্গানাইজ হইতে বলতে পারতেন না। অনেকে গ্রামার জানেন, অনেকে রিডিং পড়তে পারেন, বাট ওই স্পিকিং করার ক্ষেত্রে জড়তা কাজ করে, আমরা বলতে পারি না। বাট এই যে স্ট্রাকচারটা আপনি একবার শিখে গেছেন, এটা শিখে যেতে পারলে কি হয়, এটা, এই যে ক্লাসটা নিচ্ছে, এটা লাখ লাখ টাকা খরচ করে আপনি পাবেন না অফলাইনের একটা কোর্স থেকে। আইএলটিএস এর অনেক প্রতিষ্ঠানে আপনার ক্লাস করতে পারেন, সেই ক্লাসগুলোর সাথে আমার এই একটা ক্লাস কম্পেয়ার করবেন। এই যেটা আমি দেখাচ্ছি, এটা একজন টিচারের দেখানো, আরেকজনকে বোঝানো। অনেক টিচার এগুলো পারে, বোঝে, রিডিং করতে পারে, পড়তে পারে, বাট আরেকজনকে বুঝাই দেওয়ার ক্ষমতা সবার থাকে না। এটাতে অনেক পরিশ্রম হয়। এই যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে ডেভেলপমেন্টটা কি? এটা করলে আপনার রাইটিং এর ডেভেলপমেন্ট হয়, এইটা করলে রিডিং স্কিলের ডেভেলপমেন্ট হয়, এইটা করলে ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়, এইটা করে নিজের মতো করে কথা বললে আপনার স্পিকিং এর ডেভেলপমেন্ট হয়। অনেকে বলে না আমি গ্রামার বুঝি, স্পিকিং পারি না, আমি স্পিকিং পারি, রাইটিং পারি না। যারা এই কথাগুলো বলে তারা আসলে কিছুই পারে না। কারণ এটা তো একটা ভাষা, একটা ভাষায়, একটা ল্যাঙ্গুয়েজে একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে, রিলেটেড থাকে। আপনি গ্রামার পারলে অটোমেটিক্যালি রাইটিং পারবেন। আপনি রাইটিং পারলে একটু মানে থিঙ্কিং করার চেষ্টা করলেই আপনি স্পিকিং করতে পারবেন। অনেকে এটা লজ্জায় বলে যে আমি এই জিনিসটা পারি কিন্তু ওইটা পারি না, আমাকে ওইটা একটু শেখান। এগুলো যারা বলেন তারা মূলত কিছুই পারেন না। এই প্যাসেজ অ্যানালাইসিস করলে একসাথে আপনার গ্রামার, রিডিং, রাইটিং, স্পিকিং, চারটা স্কিলই ডেভেলপ করা যায়। কিন্তু আমরা এইভাবে করার চেষ্টা করি না, প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমরা আসি না। এইটা আমি আমার ব্যাসের এক মাস বা দেড় মাস ক্লাস কমপ্লিট হলে ওদেরকে আমি করিয়ে থাকি বা দেখিয়ে থাকি। এবং এটা যে কতটা ইফেক্টিভ, এটা একদিনে বোঝা যায় না। অ্যাটলিস্ট 6 থেকে 7টা ক্লাস করবেন, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না কখন অটোমেটিক্যালি আপনি ইংলিশে কথা বলা শুরু করছেন। কারণ আমি তো আপনাকে গাইড করছি। আর এইটা মেনটেন করে কথা বলার সব থেকে বড় বেনিফিট কি জানেন? আমরা অনেকেই স্পিকিং করি, আমার অনেক ফ্লুয়েন্ট স্পিকার আছে, বাট তার ভুল হয়, এই ভুলটা সে ধরতে পারে না বা আমরা বুঝতে পারি না। তো এইভাবে করলে হয় কি, ওই গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা একদম 0%-এ চলে আসে, যদি আপনি এইভাবে প্র্যাকটিসটা করতে পারেন। কি বললাম বলেন তো? আমাদের যে গ্রামেটিক্যাল মিস্টেক গুলো হয়ে যায় না স্পিকিং করতে গেলে, ওইটা আর কখনোই হয় না। কারণ আমি তো এখানে গ্রামার মেনটেন করে লিখতেছি, তো সেইটা মেনটেন করেই আমি কথা বলতেছি। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? এতক্ষণ যা যা দেখালাম বা যা যা বললাম, মনে হয় যে এটা ইফেক্টিভ, এটা ইম্পর্টেন্ট, এটা কাজে লাগার মতো, বা এভাবে প্র্যাকটিস করা উচিত?
মনে হয়? একটা আইএলটিএস কোর্সের দাম 15,000, 20,000, 25,000 টাকা নেয় অফলাইনে একটা জায়গায় কোর্স করতে গেলে। এরকম একটা ক্লাস আপনি সেখান থেকে করে আসেন তো। এই যেভাবে আমি দেখাচ্ছি, এ তো ফ্রিতে দেখাচ্ছি, গুরুত্ব দেয় না কেউ ফ্রিতে। বাট ভাষাটা এইভাবে চর্চা করতে হয়। আমি আর একটা টপিক দেখাই, এক একটা টপিকের টাইমিং এক এক রকম। মানে এই যে প্যাসেজটা পড়ালাম না, এখানে যে বাক্যগুলো আছে প্রেজেন্ট ইনডিফিনিট আর মডালের ব্যবহার, কিন্তু আমার যদি টপিকের টাইমিংটা চেঞ্জ হয়, যেমন এই টপিকটা আমি একটু আগে করিয়েছি আমার পেইড ব্যাচের, আমার 64তম পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে, এবং ওদেরকে আমি দুই একজনকে কথা বলিয়ে দিয়েছি, আর টপিকটা পাঠিয়ে দিয়েছি নেক্সট ক্লাসের জন্য, আমি আরো ভালোভাবে করে নিয়ে আসতে বলেছি। তো এই টপিকটা দেখেন বলছে, বুক ফেয়ার আই ভিজিটেড। আপনারা জানেন আমাদের বাংলা একাডেমিতে বইমেলা শুরু হয়েছে। তো আহ, এখানে শুধু বুক ফেয়ার না, আমি যদি আপনাকে কোশ্চেন করি, আপনার এক্সামিনার যদি আপনাকে কোশ্চেন করে যে ডিড ইউ এভার ভিজিট এনি কাইন্ডস অফ বুক ফেয়ার, ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স প্লিজ শেয়ার ইউর থট, or did you ever visit any kinds of fair? It can be a trade fair, it can be a বৈশাখী fair, any kinds of fair. If you visit, just share your experience. সেটা বই মেলা হতে পারে, বৈশাখী মেলা হতে পারে, বাণিজ্য মেলা হতে পারে, বৃক্ষ মেলা হতে পারে। যদি কোনো মেলা আপনি ভ্রমণ করেন, সেইটা আপনাকে শেয়ার করতে হবে, যে সেই মেলাটা কোথায় হয়েছিল, বা আপনি কার সাথে গিয়েছিলেন। হ্যাঁ, সেখানে গিয়ে কাকে দেখেছিলেন, কি পেয়েছিলেন, আপনার এক্সপিরিয়েন্সটা জাস্ট আপনাকে শেয়ার করতে হবে। আপনি পারবেন কিনা। আপনার এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন একটা মেলা ভ্রমণ করেননি। সেটা বই মেলা না হোক, আপনারা যারা গ্রামে থাকেন, গ্রামেও বিভিন্ন মেলা হয়। তো যদি যদি ভিজিট করে থাকেন, কিভাবে করেছিলেন, এইটা আপনি ইংলিশে ডিসক্রাইব করবেন কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া। সেটা আপনি পারবেন কিনা। এইটার জন্য আপনার কিন্তু টাইমিং এর চেঞ্জ আনতে হয়। কারণ কি, আমার অতীতের একটা এক্সপিরিয়েন্সকে শেয়ার করতে হচ্ছে। আর যখনই আমার অতীতের একটা এক্সপিরিয়েন্সকে শেয়ার করতে হচ্ছে, দেখেন এই 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 যে বাক্যগুলো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আর মডেলের সেন্টেন্স ছিল, বাট এইখানে আমার সব পাস্ট টেন্স রিলেটেড বাক্যগুলো লেখা আছে এখানে, সবগুলো পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস। কেন? কারণ আমি তো এখানে অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। দেখবেন আপনারা, আমার স্টুডেন্টরা এইটার উপরেই প্রেজেন্টেশন দিয়েছে, দেখাই একটু। ইনস্ট্যান্টলি, মানে ওদেরকে সাথে সাথে করিয়েছি। অনেকে বলে যে পেইড কোর্সের বেনিফিট কি, বেনিফিট এইটাই, টু ওয়ে কমিউনিকেশন। এই ফ্রি ক্লাসে আমি যদি আনমিউট করে দেই, আপনারা একসাথে সবাই কথা বলে উঠবেন। বাট এই যে পেইড কোর্সের বেনিফিট হচ্ছে, আমাদের এই টু ওয়ে কমিউনিকেশনটা থাকে। অর্থাৎ স্টুডেন্টরা কথা বলতে পারে। আর আপনি যদি কথা না বলেন, আপনি কিভাবে একটা ভাষা শিখবেন? এটা তো সায়েন্স না বা ম্যাথ না। আমি পড়াবো, আপনি দেখবেন, আপনি ফিডব্যাক দিবেন, আপনি স্পিকিং করবেন, সেখানে ভুল হলে আমি আবার ধরাই দিব। এইভাবেই তো ডেভেলপমেন্টটা আসে। তো দেখেন আমার 1 মাস শেষ হয়ে গেছে এই ব্যাচে। তো এখন আমি এদের এই ক্লাসগুলো নিচ্ছি, আর প্রথমত এদের রিডিং প্র্যাকটিস করিয়েছি। আপনারা তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আর স্ক্রিনটা শোনাও যাচ্ছে। এই দেখেন ওদের ক্লাস এটা। আমি আপনাদের একটু বলি। তো প্রথমত ওদের আমি এই রিডিংটা প্র্যাকটিস করিয়েছি, দেখছেন? এই যে রিডিং কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, একটা গল্প কিভাবে প্র্যাকটিস করতে পারি। বলছে, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে উই ক্রস সুইমিং ফ্রম দ্য রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড? তোমার কি ওই দিনটা মনে আছে? এখন এইটা করার পর দেখেন আমি আবার ওদেরকে এই টপিকের উপর স্পিকিং করিয়েছি। অর্থাৎ এই যে সেই বুক ফেয়ার ছিল, এই বুক ফেয়ারটা থাকার পর দেখেন ওরা ইংলিশে কথা বলছে, এই দেখেন। এবং এই কথাগুলো কিন্তু সাবটাইটেলে উঠে যাচ্ছে। আর এইটা যখন ওরা কথা বলছে, এইটার সাবটাইটেল যখন উঠছে, অন্যরা কিন্তু এটা দেখছে এবং লিসনিং করছে। ওই লিসনিং থেকে দেখেন আরো 5 জন রেইজ হ্যান্ড প্রেস করছে কথা বলার জন্য। তো এইভাবেই টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে। যত ভালো টিচারের কাছে ক্লাস করেন, শুধু ওই গ্রামার রুলস স্ট্রাকচার দেখতে 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 হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না, যদি আপনি পারফর্ম না করেন। আপনাকে পারফর্ম করতে হবে, বিকজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। কথা বের করতেই হবে আপনার মুখ দিয়ে। দেখছেন কিভাবে কথা বলছে, দেখেন। এটা ওইভাবে হয়তো শোনা যায় না, কারণ ওই ওই ইয়ের থেকে আসতেছে তো। এই যে এগুলো দেখছেন আপনারা, এটা কিন্তু তারা ইনস্ট্যান্টলি করছে। এই যে আমি একটু আগে পড়ালাম, তার পরপরই তারা করতে পারছে। এখন আমি যদি আপনাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের উপর কথা বলতে বলি, এখানে আপনারাও অনেকেই আছেন যারা এখন কথা বলতে পারবেন। এটা পারা যায় কি করে? যদি আমরা সেই সঠিক স্ট্র্যাটেজিটা বুঝি। তাহলে আমরা এইটা একটু দেখি এবার। সবাই একটু এই জায়গায় ফোকাস করেন। এখানে বলছে যে হাউ ইজ একুশে বইমেলা, একুশে বইমেলাটা কেমন বা কি? উইথ হুম ডিড ইউ গো টু দ্য ফেয়ার?
তাহলে দেখছেন কোশ্চেন গুলো কোন টেন্সে আছে, আগের কোশ্চেন গুলো শুড দিয়েছিল, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, কন্ডিশনাল ছিল, বাট এইখানে কি আছে, এখানে পাস্ট টেন্স, ডিড ইউ গো। ডিড ইউ গো মানে কি, কার সাথে তুমি গিয়েছিলে সেখানে, আপনি যে মেলাটাই ভ্রমণ করেছিলেন সেখানে কার সাথে গিয়েছিলেন সেটা আপনাকে বলতে হবে। হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিজেস, এই মেলাটা কোথায় ছিল, মানে মেলার প্রাঙ্গণ বা উদ্যান, কোন উদ্যানে কোন মাঠে হয়েছিল, প্রিমিজেস। বলছে হুম ডিড ইউ সি দেয়ার, সেখানে আপনি কাকে দেখেছিলেন, একটা মেলায় আপনি ভিজিট করতে গেলেন, কোনো রিনাউন্ড পার্সন যদি আসে, রিমার্কেবল পার্সন যদি আসে, আপনার রিলেটিভস যদি কেউ আসে, তাদের সাথে মিট করেছেন কিনা, সেই ধরনের কিছু কথা এখানে বলা হচ্ছে। হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, মেলা থেকে আপনি কি গ্যাদার করেছেন, গ্যাদার করা মানে জড়ো করা, আর্ন করা। গ্যাদার করা মানে কি কি নিয়ে আসা, অনেক কিছু আমরা কেনাকাটা করি না, তো সেইটার কথা এখানে বলা হচ্ছে। এখন দেখেন এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, যে সে মেলায় ভ্রমণ করেছে, কিভাবে করেছে। এইটা যদি আমরা দেখি, আমরা যখন এইটাকে আমরা জাস্ট একটা স্যাম্পল হিসেবে নিব, নিয়ে এইটাই বলবো না, আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আপনি যদি কোনো মেলায় যান, কার সাথে যান, কোথায় গিয়েছিলেন, সেই মেলাটা কোথায় ছিল, সেখানে গিয়ে কি করেছিলেন, কি কিনেছিলেন, কিভাবে এসেছিলেন, সেইটা বলবেন। বাট একজনের একটা এক্সপিরিয়েন্স এখানে আছে, সেটা কেমন যদি আমরা একটু দেখি। এটা দেখলে কি হবে, রিডিং স্কিলের ডেভেলপমেন্ট, ভোকাবুলারি ডেভেলপমেন্ট, রাইটিং এর ডেভেলপমেন্ট। যেমন দেখেন, বলছে ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, অর্থাৎ গত ফেব্রুয়ারিতে, বা গত ফেব্রুয়ারির সময়, এটা কি, জাস্ট একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ টাইম। মেইন সেন্টেন্সটা কোন জায়গা থেকে শুরু, এইখান থেকে, আই, এটা আমার সাবজেক্ট, দেন ওয়েন, এটা ভার্ব, অর্থাৎ আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়, ভিজিট মানে ভ্রমণ করা, টু ভিজিট, এই টু প্লাস বিয়ন এটা হচ্ছে ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। আমি ভ্রমণ করতে গিয়েছিলাম 21শে বইমেলা। হুইচ অজ, হুইচ মানে যেটি, এটা কি একটা রিলেটিভ প্রোনাউন, হুইচ অজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, যেটি ছিল ঘটনা এবং আনন্দে ভরপুর, অর্থাৎ হুইচ অজ ফুল অফ ইভেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, যেটি ছিল ঘটনা এবং অভিজ্ঞতায় ভরপুর। দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিসেস, এই ফেয়ারটা জায়গা নিয়েছিল, টুক প্লেস, টেক এর পাস্ট ফর্ম টু, কোন টেন্সের বাক্য এগুলো, পাস্ট টেন্স, কোথায়, বাংলা একাডেমির প্রাঙ্গণে। একটু ওয়েট করেন, এগুলো কমপ্লিট করে আমরা ইসে আসবো, আমি ওইটাকে কি বলে, কনভারসেশন দেখাবো আপনাদের। এবার বলছে ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি, এটা দেশের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ একটা মেলা। এইবার এইখান থেকে ওর নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে। আই, দ্যাট ইজ দ্য সাবজেক্ট, দেন ওয়েন, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পর কিন্তু ভি টু, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি মেলায় গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। দ্য প্রিমিজেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ লুক, বাংলা একাডেমির প্রাঙ্গণ বা উদ্যান একটা উৎসব মুখর পরিবেশ নিয়েছিল, টুক, নেওয়া। হ্যাঁ, দেয়ার ওয়ার, সেখানে ছিল, এই দেয়ারের ব্যবহারটা কোথায় হয় জানেন, কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব, অর্থাৎ ওই জায়গাটাতে ছিল, সেখানে ছিল, লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড, অনেক বইয়ের দোকান সুন্দরভাবে সাজানো। এবার সাবজেক্ট কি, ভিজিটর্স, সাবজেক্ট আর ভার্ব এই জায়গাটায় ফোকাস রাখবেন। ওয়ার মুভিং, তাহলে এটা কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, এটা যে ভ্রমণার্থীরা মুভ করছিল মানে কি ঘুরছিল, ফ্রম অন রো টু অ্যানাদার রো, জাস্ট লাইক দ্য রো অফ অ্যান্ডস, অর্থাৎ এক সারি থেকে অন্য সারিতে পিঁপড়ার সারির মতো, সারি ঠিক আছে, লাইন যেটাকে বলে। পিপল আর লুকিং ফর দ্যার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস, মানুষ খুঁজতেছিল, ওয়ার লুকিং, ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাদের প্রিয় এবং পছন্দনীয় বইগুলো। সাম ভিজিটর্স আর লুকিং ফর নিউ পাবলিকেশন, কিছু ভিজিটর্স, কিছু দর্শনার্থী খুঁজতেছিল, ওয়ার লুকিং, নতুন পাবলিকেশন। উই ভিজিটেড আ লট অফ স্টলস, তাহলে সাবজেক্টকে উই, ভার্ব কি, ভিজিট, তাহলে উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম অনেকগুলো দোকান, অ্যান্ড বট আ নাম্বার অফ বুকস, বাই মানে কি কেনা, এর পাস্ট ফর্ম কি বট, তাহলে অ্যান্ড বট, সো উই ভিজিটেড অ্যান্ড বট, আমরা ভ্রমণ করেছিলাম এবং কিনেছিলাম অনেক বই। অফ দ্য বুকস, বইগুলোর ভিতর, দেয়ার ওয়ার স্টোরি বুকস, সায়েন্স ফিকশন অ্যান্ড অটোবায়োগ্রাফিস। ওয়াইল উই ওয়ার অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ভিজিট, অর্থাৎ যখন আমরা প্রায় আমাদের ভ্রমণ শেষ করেছিলাম, আই সাবজেক্ট, দেখেন ভার্বটা কি, নোটিস, অর্থাৎ আই নোটিস, আমি নোটিস করেছিলাম, আমি লক্ষ্য করেছিলাম, দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবল সিটিং অন আ চেয়ার, বিখ্যাত লেখক ডক্টর জাফর ইকবল চেয়ারে বসা। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ আ স্টল, একটা দোকানের সামনে। আই অলসো নোটিস দ্য গ্রেট পোয়েট আল মাহমুদ অলসো সিটিং বিসাইড হিম, আমি আরো লক্ষ্য করেছিলাম, আরো নোটিস করেছিলাম
বিখ্যাত লেখক আল মাহমুদ তার পাশে বসা। টু গ্রেট পার্সোনালিটিস আর টকিং উইথ ইচ আদার অ্যান্ড কিউরিয়াস পিপল আর গ্যাদারিং রাউন্ড দেম ফর টেকিং দেয়ার অটোগ্রাফ। মানে কি, অর্থ কি বোঝেন? বলছে এই দুই মহান ব্যক্তিত্ব একে অন্যের সাথে উইথ ইচ আদার, এই ইচ আদারটা হচ্ছে একটা রেসিপ্রোকাল প্রোনাউন। আপনারা যারা পেইড কোর্সে আসবেন, এই পেইড কোর্সের প্রথম কিছু ক্লাস আমি গ্রামারের উপর নিব। গ্রামার কতটা সুন্দরভাবে ডেভেলপ করা যায় এই গ্রামাটিক্যাল ক্লাসগুলো করলে বুঝতে পারবেন। আমাদের প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, প্রায় 8 প্রকার প্রোনাউন আছে। তার ভিতর রেসিপ্রোকাল প্রোনাউন একটা, যেখানে ইচ আদার এবং অন অ্যানাদার দুইজনের ভিতর সম্পর্ক থাকলে ইচ আদার। যেমন এই জাফর ইকবাল এবং আল মোহাম্মদ দুইজন কথা বলছে, এই জন্য বলছে টু গ্রেট পার্সোনালিটিস talking with each other and curious people were gathering round them, এবং আগ্রহী জনতা তাদের চারপাশে গ্যাদার করছিল অর্থাৎ জড়ো হচ্ছিল। ওয়ার গ্যাদারিং হ্যাঁ, রাউন্ড দেম ফর টেকিং দেয়ার অটোগ্রাফ। অ্যাট লাস্ট উই ফিনিশড আওয়ার ভিজিট, অবশেষে আমরা আমাদের ভ্রমণ শেষ করলাম টু দ্য ফেয়ার, অ্যান্ড আই কেম ব্যাক হোম উইথ আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড পার্মানেন্ট ইমপ্রেশন অফ দ্য ফেয়ার ইন মাই মাইন্ড। তাহলে কাম মানে কি? কাম মানে আসা, এর পাস্ট ফর্ম কেম, আই কেম ব্যাক হোম, আমি বাড়ি ফিরেছিলাম। তাহলে দেখছেন এই যে প্রেজেন্টেশনটা, এই 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 প্যারাগ্রাফটা, এইখানে যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে? এই বাক্যগুলো কিন্তু আমাদের কিসে আছে বললাম? এই বাক্যগুলো কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মেনটেন করে লেখা। তাহলে আমি যদি আপনাকে এখন এইটার উপর কথা বলতে বলি, আপনি কি আর পারবেন? কথা বলা কঠিন না, দেখবেন কত সহজ। দেখেন, একটা সাবজেক্ট নেন আই, এবার একটা ভার্ব নেন ওয়েন্ট। আই ওয়েন্ট, এই দুটো ওয়ার্ডের মানে কি কথাটা বোঝেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে সাবজেক্ট আর ভার্বের খেলা, যে এটা বোঝে সে দ্রুত কথা বলতে পারে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এবার কোথায় একটা জায়গার নাম মেনশন করে। আই ওয়েন্ট টু আ বুক ফেয়ার, আমি একটা বই মেলায় গিয়েছিলাম। এখানে আপনি বলতে পারেন আই আই ওয়েন্ট টু ট্রেড ফেয়ার, আই ওয়েন্ট টু আ বৈশাখী ফেয়ার। এবার আপনি কার সাথে গেছিলেন, কারোর নাম মেনশন করেন, যে উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই কলিগস, উইথ মাই হাজব্যান্ড, উইথ মাই ওয়াইফ, যে কোনো কিছু, উইথ মাই ফ্যামিলি। আই ওয়েন্ট টু আ বুক ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস। আপনি এটা নিজের মতো করে পড়ে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। নিজে যদি কোনো মেলায় যান, আবার আপনি লেখেন এবার আপনি কবে গিয়েছিলেন, এবার আপনি বলেন যে আই, অথবা এখানে উই বলেন, উই ওয়েন্ট দেয়ার, আমরা গিয়েছিলাম সেখানে, অন লাস্ট স্যাটারডে, অন লাস্ট সানডে। এরকম যে কোনো একটা দিনের নাম মেনশন করেন, বা ডিউরিং ফেব্রুয়ারি, বা লাস্ট ইয়ার, বা 2 ইয়ার্স এগো, যে কোনো একটা এসের নাম মেনশন করেন, আর টাইমকে আপনি এখানে মেনশন করেন। এবার আপনি আবার একটা সাবজেক্ট নেন, আবার একটা সাবজেক্ট নেন, কি কি নিবেন? সাবজেক্ট। এখানে সাবজেক্ট গুলো নেওয়ার আগে আমি বলছিলাম কিছু লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করা যায়, যেমন আফটার, আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর। দেখছেন এটাকে কি বলা হয়? প্রেপোজিশনাল ফ্রেজ। আফটার গোয়িং দেয়ার, আই স, অথবা উই স, সি মানে কি দেখা, আই স, আমি দেখেছিলাম কি, মেনি স্টলস, STALLS, মেনি স্টলস। এবার কি বলতে পারেন? এটা লিখতে পারেন যে বিউটিফুলি ডেকোরেটেড, এভাবে আপনি লিখতে পারেন। সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি অংশটুকু, অবজেক্টের যে জায়গাটা, অটোমেটিক্যালি চলে আসে। এবার আপনি কি বলতে পারেন? যে উই ভিজিটেড, উই ভিজিটেড। এবার কি, লট অফ স্টলস। এগুলো আমি আর লিখবো না, এটা আপনারা ফিল আপ করবেন। আবার একটা সাবজেক্ট নেন, উই এট, আমরা খেয়েছিলাম, আমরা খেয়েছিলাম কি, আপনি এখানে বলতে পারেন বিরিয়ানি, চটপটি, ফুচকা। তারপর কি বলতে পারেন? ফ্রম দিস ফেয়ার। আবার একটা সাবজেক্ট নেন, আফটার দ্যাট, উই বা আই, উই মেট, MEET, মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা। এই সাবজেক্ট আর ভার্বের জায়গায় যে ঠিক রাখতে পারে, তার সম্পূর্ণ সেন্টেন্স ঠিক হয়ে যায়, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। উই মেট, আমরা দেখা করেছিলাম কার সাথে? আপনি বলতে পারেন গ্রেট রাইটার, গ্রেট অ্যাক্টর, যদি সেখানে কোনো অভিনেতা অভিনেত্রী এসে থাকে তাদের কথা বলতে পারেন। বা আপনি এটাও বলতে পারেন উই মেট সাম রিলেটিভস, হ্যাঁ, দোজ হু ওয়ার অলসো কামিং টু দ্য ফেয়ার, যারা ওই মেলাটায় আসছিল, বা দোজ হু কেম টু দিস ফেয়ার, হ্যাঁ, উইথ আস, আমাদের সাথে এসেছিল। এই এরকম ভাবে আপনি এখানে একটা ওয়ার্ডের ব্যবহার করতে পারেন। এবার আবার আপনি এখানে লিখতে পারেন আই, বাই মানে কি, কেন, আই পাস ফ্রম বট, আই বট সাম বুকস, আই বট সাম কসমেটিক্স, আই বট সাম আইটেমস, আই বট সাম গ্রোসারিজ ফ্রম দিস ফেয়ার। আফটার দ্যাট আবার কি বলতে পারেন? যে আই গট, আমি পেয়েছিলাম, আই গট। আবার আপনি কি বলতে পারেন? উই এনজয়, উই এনজয়, আমরা উপভোগ করেছিলাম দিস ফেয়ার আ লট। এরপর আপনি কি বলতে পারেন? উই কেম ব্যাক, উই কেম ব্যাক, অথবা আপনি বলতে পারেন উই, RETURE,
উই রিটার্ন, আর টি ইউ আর এন উই রিটার্ন হোম। তারপরে এখানে একটা টাইমের মেনশন করতে পারেন, অ্যাট দ্যাট টাইম। তাহলে এখানে কয়টা বাক্য হলো দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা বাক্য হলো। এই 10টা বাক্য আপনি যদি একটু স্পিকিং করার মতো করে প্র্যাকটিক্যাল ওয়েতে বলার চেষ্টা করেন, দেখবেন আপনি এই টপিকের উপরও প্রেজেন্টেশন দিতে পারছেন। যে কোনো টপিকের উপর কথা বলতে গেলে সাবজেক্ট আর ভার্বের দিকে খেয়াল রাখতে হয়। সাবজেক্ট আর ভার্ব আপনার টাইম অনুযায়ী আপনি যদি ইউজ করতে পারেন, এখানে সব কোনটেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এগুলো ব্যবহার করে এই কথাগুলো বলতে হয় বা লিখতে হয়। এবার আপনি এটাকে আপনি ফিল আপ করে দেখেন, আপনি পারবেন। কিভাবে ফিল আপ করবেন? নিজেদের এক্সপিরিয়েন্সটা থেকে। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, উই ওয়েন্ট দেয়ার। কবে গেছিলেন একটা টাইমের মেনশন করেন। আফটার গোয়িং দেয়ার আই স মেনি স্টলস, উই ভিজিটেড লট অফ বুক স্টলস, উই এট বিরিয়ানি, ফুচকা, চটপটি অ্যান্ড মেনি থিংস। আফটার দ্যাট when we are visiting the fair we met with our some relatives, we also met with great writers, great actors। তারপর একজনের নাম মেনশন করলেন। then I bought some books, I bought some cosmetics from this fair, then I got some surprised from this fair. When we are visiting, I bought a ticket, it was a lottery, and I got the first prize from that ticket। এইভাবে যে কোনো একটা এক্সপিরিয়েন্স, যে কোনো একটা সিচুয়েশন মেলায় গিয়ে কি করেছিলেন ডিসক্রাইব করতে পারবেন না? দেন উই এনজয়েড দ্য ফেয়ার আ লট, উই কেম ব্যাক হোম উইথ পার্মানেন্ট ইমপ্রেশন, ইট ওয়াজ আ ভেরি মেমোরেবল ফেয়ার ফর মি। সো এইভাবে বিভিন্ন কথা বলা যায়। স্পিকিং করা কঠিন না। উই ভিজিটেড, উই এট, উই মেট, উই বট, উই গট, উই এনজয়েড, উই কেম, উই ওয়েন্ট। বলতে থাকেন, দেখবেন বাকিটা অটোমেটিক চলে আসে। ভাষা শেখা কঠিন না। আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি, এই ল্যাঙ্গুয়েজের নাড়ি ভুড়ি বের করে ফেলি। কিন্তু এটা সত্যিকার অর্থেই সহজ। কিন্তু আমরা সেই সহজ ওয়েতে, কারেক্ট ওয়েতে, সঠিক স্ট্র্যাটেজি, টেকনিক ফলো করে এগোই না। এই জন্যই আমরা পারি না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। টিচার্সরাও এইভাবে দেখায় না, প্যাসেজ অ্যানালাইসিস করে দেখায় না। এই যে জিনিসটা আমি দেখাচ্ছি, এটাকে কি বলে জানেন? এটাকে বলে টপ ডাউন ওয়ে। অর্থাৎ ভাষার ভিতরে কি আছে, আমার কোন জিনিসটা দরকার। এই ভাষার ভিতরে আমার যে গ্রামেটিক্যাল আইটেমের ভিতরে আমি এখানে পাচ্ছি রিলেটিভ প্রোনাউন, যেমন এই যে হুইস অফ ফুল অফ এনজয়মেন্ট, এটা একটা রিলেটিভ প্রোনাউন। আমি পাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। তো এই প্যাসেজ অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কোন জায়গাটায় রিলেটিভ প্রোনাউন আছে, কোন জায়গাটায় কন্ডিশনাল সেন্টেন্স আছে, কোন জায়গাটায় রেসিপ্রোকাল প্রোনাউন আছে। এটা বোঝা যায়। কিন্তু আমরা কি করি? আমরা ছোট ছোট রুলস স্ট্রাকচার শুরু থেকে শিখতে শিখতে, গ্রামার শিখে শিখে, প্রেজেন্ট ইনডিফিনিটেন্স এমন হয়, বাংলা ক্রিয়াপদে এই থাকলে ওই হয়, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এইসব করতে 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 ল্যাঙ্গুয়েজের নাড়ি ভুড়ি বের করে ফেলি। বাট এই টপ ডাউন ওয়েটা ফলো করলে, যে ভাষার ভিতরে কি থাকে, তাহলে গ্রামারের ভিতরে আমার কোন জিনিসটা, কোন আইটেমটা সম্পর্কে কনসেপ্ট রাখা দরকার বা জানা দরকার, কোনটা জানলে এই জায়গাটা আমি বুঝতে পারবো, এইভাবে যদি কভার করা যায়, তাহলে দ্রুত ডেভেলপমেন্টটা আসে। তাহলে এই যে টপিকটা, ফেয়ার আই ভিজিটেড, এখন আমি যদি আপনাকে বলি যে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি কাইন্ডস অফ ফেয়ার, ক্যান ইউ ডেসক্রাইব ইট? আপনি পারবেন না বলেন তো? কথা বলা কঠিন। আমি কি বললাম, কেউ কি বুঝতে পারছেন? টপিকের উপর স্পিকিং করা বা কথা বলা, এটা কি খুব কঠিন, হার্ড মনে হবে? পারা যাবে? না না না, অনেক সহজ মনে হয় সহজ স্যার, মনে অনেক হচ্ছে না? সহজ। সহজ মনে হচ্ছে? চেষ্টা করলেই হবে স্যার। সহজ। এটা স্যার, কঠিন না। জি। এবং আপনার কি মনে হয়, মন থেকে বলবেন যে প্রেজেন্ট। এটা একটা প্র্যাকটিক্যাল ওয়ে, এটা একটা কারেক্ট ওয়ে এই ভাষাটা ডেভেলপ করার জন্য? আমি আরেকটু দেখাই, কারণ সময় অনেক হয়ে গেছে। আমি একটা কনভারসেশনও করাবো। তো আর যারা পেইড কোর্সে ভর্তি হবেন, আমি আবারও বলছি, আগামী পরশু দিন থেকেই ক্লাস শুরু হবে। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, দ্রুত ভর্তি কনফার্ম করে ফেলবেন। আপনার আগামী পরশু দিন 11 তারিখ রাত 10টা থেকেই, একদম শুরু থেকে, বেসিক থেকেই ক্লাসগুলো শুরু হবে। যারা একদমই দুর্বল আছেন তারাও করতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরেই এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এর থেকেও যদি বেশি সময় লাগে, ক্লাস মিস করেন, করতে না পারেন, সেটাও আপনি টাইম পাবেন, নতুন ব্যাচের সাথে করতে পারবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস পাবেন, অন টু অন কনভারসেশনের ফ্যাসিলিটিস পাবেন, আমার সাথে অন টু অন স্পিকিং টেস্ট দিতে পারবেন। যে ভুলগুলো হবে আমি সেটা কভার করে দিতে পারবো। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে। আর যে কোনো বয়সের যে কেউ আপনারা করতে পারবেন। আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যে কেউ করতে পারবেন। এই যে আমি ক্লাস নিচ্ছি, এর ভিতরেও 2-3 জন আপনারা টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছেন, মেসেজ দিচ্ছেন, আমি এন্ট্রি করে নিব। আর যাদেরকে এন্ট্রি করেছি, যারা টাকা পাঠিয়েছেন, আপনাদের টেনশনের কোনো কারণে, আজকে আমি একটু ব্যস্ত ছিলাম আমার অফিসিয়াল কাজে। তো আমি আপনাদের আজকের ক্লাসের পরেই সবাইকে অ্যাড করে নিব। অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে প্রাইভেট যে গ্রুপটা আছে, আমি সবাইকে এন্ট্রি করে নিচ্ছি। ওই আলাদা করে অ্যাড করতে গেলে অনেক সময় চলে যায়।
ওটা অ্যাড করা খুবই সহজ। মানে সবার ভর্তি কনফার্ম হলে একসঙ্গে এক ক্লিকে আমি অ্যাড করে নিতে পারবো। সবার ব্যাচ নাম্বার দেওয়া থাকে তো, এক ক্লিকে অ্যাড করে নিতে পারবো। এই জন্য অনেকেই ভর্তি হয়েছেন, হয়তো টেনশনে থাকতে পারেন, আমি টাকা দিছি এখনো তো আমাকে অ্যাড করেনি, গ্রুপে পাইনি, এরকম মনে করতে পারেন। তো এই টেনশন করার কিছু নেই। এটা যেহেতু আর এরপর আর একটাই ফ্রি ক্লাস আছে আগামীকাল, তারপর থেকে পেইড কোর্সের ক্লাস শুরু করব। এই ফ্রি ক্লাস হয়তো থাকবে, বাট এরকম রেগুলার ওয়েতে আর হবে না, কারণ পেইড কোর্সে মোস্ট অফ দ্য স্টুডেন্ট চলে আসে, যেটা আমার দেখা। তো এই জন্য বলছি, ওই আজকের ক্লাস শেষ হলেই আমরা ওই প্রাইভেট যে গ্রুপ, ওইটাতে সবাইকে নিয়ে নিব, কেউ বাদ পড়বেন না। আর আমাদের ফেসবুকেরও একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানেও আপনাকে আমি লিংক দিয়ে দিব। আগামী 11 তারিখ থেকে অনেক সুন্দরভাবে একটা ওয়েল এনভায়রনমেন্টের মাধ্যমে আপনি ক্লাসগুলো করতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন, এগোতে পারবেন। আশা করি উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইনশাল্লাহ। কারণ আমি যেভাবে পড়াই, যেভাবে ইফোর্ট দিই, যেভাবে সাপোর্ট দিই, যেভাবে আমি গুরুত্বের সাথে এগুলো দেখাচ্ছি আপনাকে, আপনি কেন পারবেন না বলেন? এর থেকে আর কোন মেথডে আপনি ইংরেজি শিখবেন, বা কোন মেথড আছে যেটা আপনাকে ইংরেজিতে প্রফেশনালি শেখাতে পারবে ভাষাটা? এইখানে দেখেন একটা টপিক, সেটা হচ্ছে, আর যারা ভর্তি হবেন, এই নাম্বারটা আমি দিয়ে রেখেছি, যারা ইন্ডিয়া থেকে আছেন গুগল পে বা ফোন পে করেও ভর্তি হতে পারবেন, এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। 01997356957, 01938689196, টাকা পাঠিয়ে এই নাম্বারে একটা স্ক্রিনশট বা লাস্ট ডিজিট জানালে আমি আপনাকে পেইড ব্যাচের প্রাইভেট কোর্সে এন্ট্রি করে নিব, বলে রাখলাম। তো আমরা একটু দেখি। এবার দেখেন এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে এরপরে আমি একটা কনভারসেশন দেখাবো, বাংলা টু ইংলিশ। আমি ফোর্থ ক্লাসে বাংলা টু ইংলিশ দেখিয়েছিলাম, গত ক্লাসে ইংলিশ টু ইংলিশ দেখেছি, আজকে আমরা আবারও বাংলায় কোন একটা সেন্টেন্স দেখলে সেটা কোন টেন্স আছে, কোশ্চেন থাকলে সেই অর্ডারটা কিভাবে মেনটেন করে ইংলিশে আমরা ট্রান্সলেট করতে পারি বা কনভার্ট করতে পারি, এটা দেখবো। তো দেখেন এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে হাউ টু কিপ ইন গুড হেলথ, অর্থাৎ কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। আমি যদি আপনাকে বলি যে could you please tell me or can you please tell me that how can we keep in our good health, কিভাবে আমরা আমাদের ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারি, এটা ইংলিশে ডেসক্রাইব করতে পারেন? এখন এইখানে আপনি কোন টাইমের ব্যবহার করবেন? আমি আপনাদের যে বিগত ক্লাসগুলো নিয়েছি, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। বিগত ক্লাসগুলোতে আমি কিন্তু আপনাদের শিখিয়েছি, পড়িয়েছি বা বুঝিয়েছি যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, 18টার মতো মডাল সেমি মডাল আছে, টোটাল 30টা স্ট্রাকচার হয়। অর্থাৎ আপনি তখনই ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন যখন আপনি এটা বুঝতে পারবেন যে একটা পার্টিকুলার ভার্বকে আপনি কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে, কতভাবে, কত দিকে নিতে পারেন বা মডিফাই করতে পারেন। এটা যে যত বেশি পারে সে তত দ্রুত কভার করতে পারে ভাষাটা। তো এই যে মডাল, সেমি মডাল, টেন্স মিলায়ে যে 30টা স্ট্রাকচার, আমার সব স্ট্রাকচার বা মিক্স স্ট্রাকচারের প্রয়োজন হয় না কিন্তু একটা পার্টিকুলার বিষয়ের উপর কথা বলতে বা কনভারসেশন করতে, যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন। যেমন এই আগের টপিকটা ছিল পাস্ট টেন্স রিলেটেড, আমি অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তার আগের টপিকটা ছিল জাস্ট একটা কন্টেন্ট রিলেটেড, অর্থাৎ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং মডালের সেন্টেন্স আছে, এখানে কিন্তু কোনো পাস্ট টেন্স টেন্স কিছু ছিল না, বাট পরেরটাই ছিল পাস্ট টেন্স। আবার এই যে একটা, যেটা এখন দেখাচ্ছে আপনাদের, সেটা হচ্ছে কি, যে হাউ টু কিপ ইন গুড হেলথ, কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। এইটা একটা আদেশ, উপদেশ, অনুরোধ, এর ভিতরে চলে আসে না? তাহলে এবার আপনি ভাবেন তো, আপনি বাংলায় বলার চেষ্টা করেন, আমি যদি আপনাকে বলি যে বলেন তো কিভাবে আমরা ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারি, আপনি আমাকে কি কি বলবেন? বলেন তো কি বলবেন আপনি? যে স্যার, ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য আমাদের প্রতিদিন সুষম খাবার খেতে হবে, ফরমালিন মুক্ত খাবার খাওয়া উচিত, ব্যায়াম করা উচিত, পরিষ্কার কাপড় পরিধান করতে হবে, বা বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম মেনে চলতে হবে। যদি এইগুলো আমরা করতে পারি তাহলে ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারি। এই যে করতে হবে, করতে পারি, করা উচিত, এই যে বাংলাগুলো, এই বাংলাগুলো ইংলিশে ট্রান্সফর্ম করলে কোন টাইমের ভিতর যায়? এগুলো কোনো টেন্স দিয়ে ওইভাবে বলা যায় না। এগুলোর জন্য মডাল বা সেমি মডাল, অর্থাৎ ক্যান, কুড, শুড, হ্যাভ, হ্যাভ টু, এই ভার্বগুলো ব্যবহার করতে হয়। তার মানে কি বললাম বলেন তো? এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড বুঝতে পারলে দ্রুত কথা বলা যায়, দ্রুত স্পিকিং করা যায়। তাহলে এখানে যে স্যাম্পল অ্যান্সারটা আছে, এইটা আমি একটু দেখি। দেখেন কথা বলা কত সহজ। আমি যদি এই কোশ্চেনগুলো ধরে ধরে আপনাকে বলি, এটা ইংলিশে বলেন তো, যে হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, হাউ ক্যান আ ম্যান কিপ ইন গুড হেলথ, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফলোইং দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হেলথ স্পেশাল ইন স্টুডেন্ট লাইফ। একটা কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে যান, সর্বোচ্চ 2টা বা 3টা সেন্টেন্স বলে আপনি আর এগোতে পারবেন না, বলতেই পারবেন না। কিন্তু আমি একবার দেখাই দিই, কারেক্ট ওয়েটা, স্ট্র্যাটেজিটা দেখাই দিই,
আপনি যতই অশিক্ষিত হন, যতই ইলিটারেট হন, কোনো কিছু সম্পর্কে কনসেপ্ট না থাকলেও আপনি ইংলিশে কথা বলতে পারবেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কি, মেন্টরের অধীনে থেকে ল্যাঙ্গুয়েজ শেখার বেনিফিট এইটাই। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটা আমি নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি আমার প্রতি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আসবেন। আমি এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। খুব কম সময়ের ভিতর এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। এখানে কোথাও আপনি ব্যর্থ হবেন না, কারণ আমি সেইভাবেই পরিশ্রম করে পড়াই। যারা ফ্রি ক্লাসগুলো করছেন তারাও জানেন যে প্রত্যেকটা ক্লাস আমি কিভাবে নিয়েছি, কিভাবে নিয়ে থাকি। আর একটা কথা আমি বারবার বলছি, আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, আমি ফরেন মিনিস্ট্রিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়, আর্মি অফিসার, পুলিশ অফিসারদেরকে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং দিয়ে থাকি, যারা ইউনাইটেড নেশনে যায়, এছাড়া বিভিন্ন ইনস্টিটিউশনে টিচার্সদেরকে আমি ট্রেনিং দিয়ে থাকি, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে থাকে মেইনলি। তো আমার এই ফ্রি টাইম বা লেজার টাইমে আমি এই ব্যাচগুলো পড়াই। আমার হোম টাউন খুলনাতে, আমি ঢাকাতে এইগুলো করে থাকি। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার থাকা লাগে, বাট এই যে আমার পাশে ল্যাপটপ আছে, এটা সাথে রাখলেই আমি যে জায়গায় থাকি না কেন, আপনাদের রাতের বেলায় তো আর ফ্রি থাকি, আপনাদের টাইম অনুযায়ী আমি ক্লাস নিতে পারি। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে বরিশাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে, আইএলটিএস কমপ্লিট করে, টফেল কমপ্লিট করে পড়াচ্ছি। অর্থাৎ এরকম না যে অন্য কোনো সাবজেক্ট থেকে পড়াশোনা করে ইংলিশের উপর কোর্স করে পড়াচ্ছি, না। আমার মেইন সাবজেক্ট অরিজিনটাই ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ছিল। তো অনার্স মাস্টার সব ইংলিশ ছিল। তো কথাটা এই জন্য বলছি, আপনারা যখন আসবেন বা পড়বেন, আপনি যে সেক্টরেই ডেভেলপ করতে চান না কেন, আমি আপনাকে সেটা বুঝিয়ে দিব, এটা বোঝাতে আমি সক্ষম। আপনার যে জায়গাটায় আপনি দুর্বলতা ফেস করেন না কেন, আপনি পারবেন। আপনার কোন জিনিসটা লাগবে, আপনি শুধু আমাকে একবার বলবেন যে আমি এই জায়গাটায় দুর্বল, আমার এই জায়গাটা ধরিয়ে দেন। প্রত্যেকটা জায়গায় নিয়ে আমি আলোচনা করব, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা জায়গায় আমি যাব। এতটুকু আমি আপনাকে বলতে পারি। আর এই তো 64টা ব্যাচ আমি চালিয়ে আসতেছি। তো কিভাবে করাতে হবে, কিভাবে পড়াতে হবে, সেটা জাস্ট আমার উপর ছেড়ে দেন। আপনি রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করেন। তারপর যদি না পারেন, আপনি আমাকে বলবেন যে আমি কেন পারলাম না। আর আমার লেখা যে বইটা আছে, এই বইটা সাথে নেওয়ার চেষ্টা করবেন। এই যে বিষয়গুলো পড়াচ্ছি, টপিকগুলো দেখাচ্ছি না, এই বইয়ের স্পিকিং টপিক আছে। যারা অনেকেই বইটা ইতিমধ্যে অর্ডার করেছেন এবং হাতেও পেয়েছেন, আমি জানি আপনাদের এই ফ্রি ক্লাস থেকেই। তো যাদের কাছে বইটা আছে, এই বইয়ের 35 নম্বর চ্যাপ্টার, 325-26 পেজগুলোতে আপনি এই টপিকের উপর প্রেজেন্টেশন বা স্পিকিং পাবেন। এই বইটা গ্রামার, রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলোই কাভার করা আছে এই বইটার ভিতরে। ঠিক আছে? তো এটাও আপনারা নিতে পারেন। এতটুকু আমি বলতে পারি, ভাষা শেখা কঠিন না। আমরা আর আমি এই যে ভর্তি করাচ্ছি, আমার কাছে যেসব স্টুডেন্ট ভর্তি হচ্ছে, আমি কি কোনো রংচটা বিজ্ঞাপন দেখায় ভর্তি করতেছি? আমি তো ক্লাস নিচ্ছি। সে ক্লাস একটা নিচ্ছি, একটা বা দুইটা ডেমো ক্লাস নিচ্ছি না, 3, 4, 5, আজকে 6 নম্বর ক্লাস। এবং এক একটা ক্লাস কতটা ডিটেলসে নিচ্ছি, এর 2 ঘন্টা, 2.5 ঘন্টা, ইভেন 3 ঘন্টা পর্যন্ত চলে যাচ্ছে। আপনারা দেখছেন, ক্লাসগুলো দেখেন, বোঝেন, করেন, তারপর যদি ভালো লাগে, তারপর যদি মনে হয় আপনি শিখবেন, শেখার ইচ্ছা আছে, আপনি করেন। অনেকেই তো জাস্ট মানে কে ক্লাস করায় কে নেয় কিছু জানে না, বুস্ট করা বিজ্ঞাপন, রংচটা কন্টেন্ট দেখে, ওই ডলার পে করে বুস্ট করে পেজ দেখেই ভর্তি ভর্তি হয়ে যায় কত জায়গায়, পরে বিপদে পড়ে যায়। আমি তো তা করাচ্ছি না, করাচ্ছি? আমি কি বলছি এরকম করাবো, এরকম করাবো? আমি কেমন নেই সেটা তো আপনারা দেখছেন, এটা দেখেই আপনারা ভর্তি হবেন। আর পেড কোর্সে এর থেকে ওয়েল এনভায়রনমেন্ট পাবেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো যারা আসতেছেন জানাবেন, এতটুকু বলতে পারে আপনি ব্যর্থ হবেন না। তো দেখেন, যেটা ছিল এইখানে, এই প্যাসেজটা আমি যদি একটু পড়ি, তারপরে আমি এইটা ঢেকে দিব, মানে এটা একদম মুছে দিব, আপনাকে জাস্ট বলবো হাউ টু কিপ ইন গুড হেলথ, দেখবেন আপনিও কথা বলতে পারবেন। কেমন? দেখেন, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। মানে কি? এটা জাস্ট একটা টপিক সেন্টেন্স যে একজন মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্র্যাকটিস, এটা হচ্ছে PRACTICED, অর্থাৎ ভালো স্বাস্থ্য ধরে রাখার গুরুত্ব চর্চিত হয়, ইজ প্র্যাকটিস ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে। ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখার উদ্দেশ্যে, ইন অর্ডার মানে উদ্দেশ্যে, ফার্স্ট অফ অল উই নিড টু ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস। প্রথমত আমাদের ফলো করা উচিত বা দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম। ইট মিনস দ্যাট, এটার মানে হচ্ছে উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট অ্যান্ড টেক প্রপার রেস্ট, আমাদের অবশ্যই সুষম খাবার খেতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। তাহলে কি বলছে, সাবজেক্টটা বোঝেন। এখানে হি আর শি আছে, হি শি এর পরিবর্তে উই এর ব্যবহার করবেন আপনারা। ঠিক আছে? হি শিটার থেকে উইটা ব্যবহার করলে ভালো শোনাবে।
তাহলে 1 নম্বর বাক্য কি? উই মাস্ট, অর্থাৎ সেন্টেন্স গুলো কিসের, এইটা একটু ধরার চেষ্টা করেন। সেন্টেন্স গুলো কিন্তু এখানে লেখা আছে যেটা, সেটা হচ্ছে মডাল ভার্বের। কিসের কথা বললাম আমি এখানে? এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, বাক্যগুলো কিন্তু মডাল ভার্বের আছে। কি বলছে তাহলে? উই মাস্ট ইট, আমাদের অবশ্যই খেতে হবে। উই মাস্ট ইট, আমাদের অবশ্যই খেতে হবে। ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট মানে সুষম খাবার, সুষম খাবার। এরপর কি বলছেন? টেক প্রপার রেস্ট। এরপর বলছে উই শুড ইট ইন ফিক্সড টাইম, আমাদের সঠিক সময় খেতে হবে। দেন বলছে টু মাচ ফুড ক্যান নট এনশিওর, টু মাচ ফুড ক্যান নট এনশিওর গুড হেলথ, অর্থাৎ অতিরিক্ত খাবার ভালো স্বাস্থ্য এনশিওর করে না, নিশ্চিত করে না। এরপর কি বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন। অন শুড ইট অ্যাজ মাচ অ্যাজ অন নিডস, একজনের খাওয়া দরকার যতটুকু তার প্রয়োজন। উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুডস, অর্থাৎ আমাদের ফ্রেশ এবং ফরমালিন মুক্ত খাবার খাওয়া উচিত। উই শুড ট্রাই টু টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুডস। তারপর কি বলছে দেখেন, উই মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, আমাদের অবশ্যই ঋতুভিত্তিক সবজি এবং খাবার খেতে হবে। উই মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। তারপরে কি বলছে? উই মাস্ট গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি, আমাদের অবশ্যই দ্রুত বেডে যেতে হবে এবং দ্রুত বেড থেকে উঠতে হবে। তাহলে এখানে মাস্ট, এর আগে শুড, এর আগে ক্যান, অর্থাৎ এইখানে কি কোনো পাস্ট টেন্স আছে? এখানে কি কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে? এখানে কি কোনো ফিউচার টেন্স আছে? নাথিং। তার মানে আমি কি বললাম? আমি যখন ইংলিশে কথা বলবো, একটা সার্টেন টপিকের উপর স্পিকিং বা প্রেজেন্টেশন দিব, আমার মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না, যদি আমি বুঝতে পারি ব্যাকগ্রাউন্ডটা কেমন, টাইমিংটা কেমন। দেন ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস, এইটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট এখানে আছে, যে শ- শারীরিক ব্যায়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং ইন গুড হেলথ। ইফ উই ডু নট, ডাজ নট আছে, ইফ ইফ উই ডু নট, উই বসান, ইফ উই ডু নট টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস উই উইল নট বি ফিজিক্যালি সাউন্ড, যদি আমরা আহ, খেলাধুলাকে জীবনের অংশ করতে না পারি, আমরা উইল নট বি ফিজিক্যালি সাউন্ড, আমরা শারীরিকভাবে সুস্থ হব না বা সুস্থ থাকবো না। এরপর কি বলছে দেখেন, যে হেলথ মিন্স দ্য সাউন্ডনেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউন্ডনেস অফ মাইন্ড। সো এখানে এইটা একটু দেখেন, যে আফটার দ্যাট অন নিডস টু কিপ ইন মাইন্ড দ্যাট, অর্থাৎ একজনের মনে রাখা দরকার যে, যে গুড হেলথ ডাজ নট মিন অনলি ফিজিক্যাল হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্য মানে শুধুমাত্র শরীরের সুস্থতা নয়। হেলথ মিন্স দ্য সাউন্ডনেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউন্ডনেস অফ মাইন্ড, অর্থাৎ সুস্থতা মানে হচ্ছে শরীরের সুস্থতার সাথে মনের সুস্থতা। এবার কি বলছে, যে উইদাউট হ্যাভিং আ সাউন্ড মাইন্ড, একটা প্রেপোজিশনাল ফ্রেজ, কি বলছে? উইদাউট হ্যাভিং আ সাউন্ড মাইন্ড, একটা সুস্থ মন থাকা ছাড়া, একটা সুস্থ মন থাকা ছাড়া, উইদাউট হ্যাভিং আ সাউন্ড মাইন্ড উই ক্যান নট কনসেন্ট্রেট, হি অর শি এর পরিবর্তে উই বসান, ক্যান নট প্লাস ভি অন, অর্থাৎ আমরা মনোযোগ দিতে পারি না on our works. The rule of hygiene play a vital role keeping in good health. We must wash, দেখেন এন্ডিংটা কিভাবে হচ্ছে, শেষটা কিভাবে হচ্ছে। We must wash our body every day with soap. আমাদের অবশ্যই আমাদের বডি ধৌত করতে হবে সাবান দিয়ে। তারপর কি বলছে? and put on clean clothes, and পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। We should not use the towel and clothes of others. অন্যের যে টাওয়েলস, যে গামছা এবং জামা কাপড় পরা বা পরিধান করা উচিত নয়। বিফোর হ্যাভিং এনিথিং, অর্থাৎ কোনো কিছু খাওয়ার আগে, কোনো কিছু নেওয়ার আগে, কি বলছে? উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমাদের হাত ধোয়া উচিত। বিফোর হ্যাভিং এনিথিং উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস। বিফোর এখানে হ্যাভ বলতে খাওয়া বোঝাচ্ছে। তাহলে এবার একটু ভেবে দেখেন, এইখানে যে বাক্যগুলো আছে, এই প্যারাগ্রাফের ভিতর যে সেন্টেন্সগুলো আছে, এগুলো কোন টেন্স রিলেটেড, এগুলো কিভাবে আছে? মডাল ভার্ব দিয়ে। তাহলে এবার আমি যদি আপনাকে বলতে বলি যে হাউ ক্যান উই কিপ আওয়ার গুড হেলথ, আপনারা কি এই টপিকের উপর ইংলিশে কথা বলতে পারবেন না? ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবেন না? একটু ভেবে দেখেন তো, কি বলবেন? জাস্ট প্রথমে একটা ইয়ে নেন, আপনি ওইটাকে কি বলে, একটা টপিক সেন্টেন্স নেন, যে হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েল ইন দ্য লাইফ অফ আ ম্যান, অর্থাৎ একজন মানুষের জীবনের সব থেকে বড় একটা সম্পদ হচ্ছে স্বাস্থ্য। এইভাবে আপনি একটা টপিক সেন্টেন্স নিন, কি বললাম? একজন মানুষের জীবনে সব থেকে বড় একটা সম্পদ হচ্ছে স্বাস্থ্য। এরপর আপনি এইভাবে কথাটা বলেন, যে ফর কিপিং ইন গুড হেলথ, দেখেন আমি এটা ঢেকে দিলাম, এটা শেষ।
এখান থেকে ফর কিপিং ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য এবার আপনি কি বলতে পারেন, উই শুড মেনটেন সাম রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস, আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত। এবার আপনি কি বলতে পারেন যে first of all, we should take balanced diet. We should eat in fixed time. We must eat seasonal fruits and vegetables for keeping in good health. As well as I can also say that for keeping in good health, physical exercise plays a vital role. So we all should play some outdoor game like football, cricket, or others game for keeping fit physically. As well as we have to remember that only physical health doesn't ensure the whole soundness of health or body. We have to be sound with our mind, because if we don't have sound mind, we will not be able to concentrate on our study or work properly. After that, I can also say that for keeping in good health, we have to maintain some hygiene rules. First of all, we should wash our hand every day with soap. Before having anything, we should wash our hand. We should wash our body every day with soap. We should not use others' towel and clothes. If we maintain that kinds of rules and regulation, I think we can be able to keep in our good health. সো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো তো ইনস্ট্যান্টলি না দেখে বললাম, ওইখান থেকে আইডিয়া নিয়ে। তো এটা আপনি পারবেন না? পারবেন। কিভাবে পারবেন? জাস্ট কয়টা বাক্য বলেন। কি বলবেন? যে উই শুড ইট, উই শুড ইট, আমাদের খাওয়া উচিত কি ব্যালেন্স ডায়েট। আবার বলেন উই শুড টেক, আমাদের নেওয়া উচিত কি উই শুড টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড। আবার বলেন উই মাস্ট, উই মাস্ট, উই মাস্ট, আপনি এখানে বলতে পারেন টেক, আমাদের অবশ্যই নিতে হবে, অথবা উই মাস্ট ইট। আবার আপনি এখানে বলেন যে উই হ্যাভ টু, উই হ্যাভ টু প্লে, আমাদের খেলতে হবে কি সাম আউটডোর গেম ফর ফিজিক্যালি ফিল্ডস। দেন উই ক্যান, উই ক্যান, আমরা পারি, উই ক্যান গিভ, আমরা দিতে পারি কি কনসান্ট্রেশন, কনসান, TRATION, আমরা মনোযোগ দিতে পারি কোথায়? অন আওয়ার স্টাডি অর ওয়ার্ক প্রপারলি ইফ উই হ্যাভ সাউন্ড মাইন্ড। তারপর আপনি আবার বলতে পারেন উই শুড ওয়াশ, আমাদের ধোয়া উচিত আওয়ার বডি এভরিডে উইথ সোপ। আবার বলতে পারেন উই হ্যাভ টু ওয়াশ আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ড এভরিডে উইথ সোপ। হ্যাঁ, তাহলে এই যে কথাগুলো বলতেছি। এরপর আবার একটা কি বললাম যে শুড নট উই শুড নট ইউজ আদার্স টাওয়েল অ্যান্ড ক্লোথ। এরপর কি বললাম, ইফ কন্ডিশনাল ব্যবহার করেন, ইফ উই মেনটেন দ্যাট কাইন্ডস অফ রুলস উই ক্যান বি এবল টু কিপ ইন আওয়ার গুড হেলথ। তো এই যে সাবজেক্ট আর ভার্বের জায়গাটা, যেখানে আমি ফোকাস রাখতে বলি, যেখানে আমি ঠিক রাখতে বলি, এইটা রাখতে পারলে কি হয় বা এটা করতে পারলে কি হয়, ওই যে কথাটা আমি আপনাদেরকে বললাম না, কি বললাম জানেন? কথাটা হচ্ছে এটা রাখতে পারলে আপনার যে অবজেক্ট, আপনার যে এক্সটেনশনের পার্ট, বাকি যে কথাটা আপনি বলতে চাচ্ছেন সেটা অটোমেটিক্যালি চলে আসে। স্পিকিং বলেন বা রাইটিং বলেন, যারা আমরা ভুল করি, ভুলটা হয় কোথায়? ভুলটা হয় কিন্তু মূলত এই ভার্বের ফর্মে। আমরা ভার্বটাকে ঠিকভাবে বা সঠিকভাবে ইউজ করতে পারি না, বসাতে পারি না। এই জন্যেই মেইনলি আমাদের ভুল বা প্রবলেমটা তৈরি হয়। তাহলে এই যা যা বললাম, যদি এই বিষয়গুলোকে একটু মেনটেন করতে পারেন, আর যারা আমার পেইড কোর্সে আসবেন তারা তো এগুলো পাবেনই, তাদেরকে রেগুলার হয়তো আমি এগুলো প্র্যাকটিস করাবো, এগুলো একটা ক্লাস থেকে বোঝা যায় না। বাট আমি এটা কেন করালাম, আমি আপনাদের এইটা বোঝানোর চেষ্টা করলাম, এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকমের হয়, সেন্টেন্সের স্ট্রাকচার এক এক রকমের হয়, কিন্তু মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না কথা বলতে গেলে। যদি টাইমিংটা বোঝা যায়, একটা পার্টিকুলার বা একটা বা দুইটা স্ট্রাকচার দিয়েই যে কোনো বিষয়ের উপর ইংলিশে স্পিকিং করা যায়, কনভারসেশন করা যায়, ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিস করা যায়। আর এই যেটা দেখাচ্ছি এইভাবে প্র্যাকটিস করলে আপনার ভোকাবুলারি, আপনার রিডিং, আপনার গ্রামার, আপনার রাইটিং, আপনার স্পিকিং, সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অতি দ্রুত কাভার করা যায়। হয়তো একটু টাইম লাগে, বাট একবার করতে পারলে এটাই সব থেকে ইফেক্টিভ অ্যান্ড বেনিফিটেড ওয়ে টু ডেভেলপ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। দ্যাট ইজ দ্য পার্ট। ওকে, সো এখন আমি একটু কনভারসেশনের ভিতরে আসবো। সবাই একটু এই কনভারসেশনটাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, দেখেন কিছু বোঝেন কিনা।
অনেক কনভারসেশন আছে, এবং আমার কনভারসেশন গুলো কিন্তু আপনারা জানেন খুবই ইনফর্মাল। হ্যাঁ, ফর্মাল না কিন্তু। ডে টু ডে লাইফে আমরা যেগুলো বলে থাকি বা যেগুলো করে থাকি, এটা কাদের করিয়েছি মনে হয়, এই জন্য এখানে অ্যান্সারটা দেওয়া আছে এবং ওইভাবেই সেভ করা। আমি এগুলো একটু ডিলিট করে দিই, তা নাহলে একটু বোঝাতে সমস্যা হবে। দেখেন, আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার জানি, মডাল ভার্ব জানি, প্যাসিভ ভয়েস দেখালাম সেটা অনেকেই জানেন। বাট প্র্যাকটিক্যালি যখন একটা সেন্টেন্স আপনি বাংলায় ভাবেন, ইংলিশে ট্রান্সলেট করতে যান, সলভ করতে যান, দেখবেন আমরা কনফিউশনে পড়ে যাই, কোনটার পর কোনটা হবে, কি হবে, কিভাবে হবে বুঝতে পারি না। তো সেটা কিভাবে করা যায় দেখেন, এই যে আজকে যে টপিকগুলোর উপর প্রেজেন্টেশন স্পিকিং দেখালাম, আপনারা যদি পেইড কোর্সে থাকতেন, আমি কিন্তু এখনই আপনাদের কাছ থেকে কথাগুলো এবার শোনার চেষ্টা করতাম, আপনারা বলতেন, ভুল হলে ধরিয়ে দিতাম। তো এইভাবেই ডেভেলপমেন্টটা আসে। ওই পেইড কোর্সের বেনিফিট এইটাই, টু ওয়ে কমিউনিকেশন। যারা ভর্তি হবেন, যারা আসবেন, তারা বুঝতে পারবেন যে ভাষার ডেভেলপমেন্ট কত সহজে করা যায়, কত সহজে ইংলিশ শেখা যায়। এখানে একটা বাক্য আছে, রিনা এবং টিনা, দুইজনের ভিতরে একটা কথোপকথন বা কনভারসেশন হচ্ছে। তো রিনা টিনাকে বলছে, তোমার বাবা এখন কেমন আছে? তাহলে এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারাই বলেন, চেষ্টা করেন, কি হবে এটা? How is your father? হাউ ইজ ইউর ফাদার নাও, তাই না? How is your হাউ ইজ father? ইউর ফাদার নাও। এবার টিনা বলছে আগের চেয়ে ভালো, তাহলে এটা হচ্ছে যে বেটার দ্যান বিফোর। এখন তাকে কে চিকিৎসা করছেন? বলেন তো এইটার ইংলিশ কি হবে? চেষ্টা করেন। Who is treating him? Who is treating? এটা কোন টেন্স, টেন্স কি ধরতে পারেন আপনারা, বলতে পারেন এটা এটা কোন টেন্সে লেখা আছে এই বাক্যটা? Treating. Who is treating? Present continuous. রাইট, এটা করছেন, তাকে কে চিকিৎসা করছেন। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এরকম বলিনি যে কে চিকিৎসা করেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হতো। কে চিকিৎসা করেছেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতো। কে চিকিৎসা করেছিলেন, তাহলে পাস্ট ইনডিফিনিট হতো। বাট করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হু ইজ। এই ট্রিট মানে চিকিৎসা করা, যদি ট্রিটমেন্ট বলেন সেটা নাউন। TREATING, ট্রিটিং, এইটা আমার ভার্ব। অর্থাৎ ট্রিট মানেই ভার্ব, এটার সাথে আইএনজি বসাতে ট্রিটিং। সো হু ইজ ট্রিটিং হিম, তাকে কে চিকিৎসা করছেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। এটা বলছে ডক্টর মান্না, এটা বলছে তিনি কি বলছেন, কি বলছেন, বলেছেন না কিন্তু বলছেন, অর্থাৎ এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার ইংলিশ কি হবে? হু ক্যান সে দ্যাট? এটার ইংলিশ কি হবে? What is he saying? What তাহলে is he আগে saying? ডাবল বেস ওয়ার্ড হোয়াট, দেন অক্সিলারি ভার্ব ইজ, তারপরে সাবজেক্ট হি, তারপর মেইন ভার্ব সে, এর সাথে আইএনজি। অর্থাৎ হোয়াট ইজ হি সেইং, তিনি কি বলছেন, হোয়াট ইজ হি সেইং। এবার তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না। যকৃৎ মানে কি? লিভার, তাই না? তাহলে এখানে দুটো ক্লজ আছে, কিন্তু দুটো ক্লজ বুঝতে পারছি কিন্তু আমরা, অর্থাৎ আলাদা দুটো সাবজেক্ট এবং ভার্ব। একটা হচ্ছে বললেন, এটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে করছে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই বাক্যটার ইংলিশ কি হবে? একটা পাস্ট ইনডিফিনিট, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এ প্লাস। হ্যাঁ, কি হবে? Said that his liver doesn't work properly. ডাজেন্ট না, করছে না, করে না, না করছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। His liver is not work. থ্যাংক ইউ, Not working. থ্যাংক ইউ সো মাচ। দেখেন তাহলে হি, এটা সাবজেক্ট, বললেন, সে মানে বলার পাস্ট ফর্ম কি সেইড। তাহলে হি সেইড, এই ভার্বের উপর ফোকাস রাখবেন। হি সেইড দ্যাট, তিনি বললেন যে হিজ লিভার ইজ নট ওয়ার্কিং বলতে পারেন, বা ফাংশনিং বলতে পারেন। ফাংশন মানে কাজ করা। সো ইজ নট ওয়ার্কিং অর ফাংশনিং properly। কি বললাম? He said that his liver is not working or functioning properly। রিনা বলছে, তাকে কেন হাসপাতালে নিয়ে যাচ্ছ না? তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না? বলেন তো এটার ইংলিশ কি? এটাও কোন টেন্স? টেন্সটা কি এখানে, কেউ বলতে পারেন টেন্সটা কি? এটা present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে তাকে কেন হাসপাতালে নিয়ে যাচ্ছ না কি হবে? Why does it taking him প্রেজেন্ট to কন্টিনিউয়াসে hospital? ডাজ বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ডাজ বসে? Aren't you? Why aren't you taking him to the hospital? Why is not you taking Why him? is not ইউ এর সাথে why ইজ you are বসে, not taking ইউ এর সাথে ইজ why বসে। why why is not you taking why aren't you taking him? Why Hospital. are you Why not aren't you? Why aren't referring you him in the hostel? hospital? দেখেন, এক একজন এক এক রকম বলছেন, যে ঠিক বলছেন সে তো ভালো, বাট যারা বলতে পারছেন না, যারা বলছেন এখানে,
কারা বলছেন জানেন? এখানে তো 132 জন এখনো পর্যন্ত আছেন, 2 ঘন্টা ক্লাস করছেন আমার সাথে। যারা বলছেন তারা কারা? যারা জানে তারাই বলছে। অর্থাৎ আপনি কেন বলছেন? আপনার টেন্স সম্পর্কে ধারণা আছে বলেই তো এখানে বলছেন। তার মানে কি আপনি আগে থেকে ইংরেজি চর্চা করছেন, আপনি জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বোঝেন। কিন্তু এই যে যারা বলছেন, বলেও যারা সঠিকটা বলতে পারছেন না, তারা নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনি কতটা দুর্বল এই জায়গাটাতে। অর্থাৎ আপনি কিন্তু জানেন, আপনি কিন্তু পারেন, বাট এই প্র্যাকটিক্যাল জায়গাটা সলভ না করার কারণে, ফেস না করার কারণে আমরা ভুল করে থাকি। যেমন এখানে যে সেলিনা নাম করে যিনি বলছেন, উনি এটা কারেক্ট বলছেন, আরেকজন কারেক্ট বলছেন শুনছি, হয় আর ইউ নট বলছে, ওটাও কারেক্ট। আর এইটাও কারেক্ট যে হয় আরেন্ট ইউ, হয় আরেন্ট ইউ। এখানে এই সাবজেক্টটা লেখা নেই কোথাও যে তাকে কেন নিয়ে যাচ্ছ না, যাচ্ছ মানে কি রিনা টিনাকে বলছে, তো এটা আপনার লিখতে হবে না। সো ওয়াই আরেন্ট ইউ, ওয়াই আরেন্ট ইউ। এইবার আমি মেইন ভার্বের সাথে আইএনজি, টেকিং হিম, তাকে, তাহলে টেকিং হিম টু দা হসপিটাল। হসপিটাল কি লিখলাম? ওয়াই আরেন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল, ওয়াই আরেন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল, ওয়াই আরেন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল। এই যে বাক্যটা, বাংলা দেখে এই অর্ডারটা মেনটেন করে কতজন ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারে? এইটা আমরা পারি না বলেই কথা বলতে পারি না। কিন্তু আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কিন্তু জানেন, জানি না আমরা জানি। বাট যখন এই যে ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স চলে আসতেছে, প্র্যাকটিক্যাল একটা বাক্য আমরা দেখছি, আমরা কথা বলতে পারি না কেন? আমরা এই প্র্যাকটিক্যাল জায়গাটার চর্চা করি না। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে যারা পেইড কোর্সে আসে, আমি এই চর্চাটা তাদের করাই। কারণ আপনি যদি প্র্যাকটিক্যালি এগুলোকে কম্পেয়ার করতে না পারেন, ট্রান্সলেট করতে না পারেন, আপনি কিভাবে ভাষা ডেভেলপ করবেন? পারবেন না তো। বাট এরকম 10টা কনভারসেশন 10 দিন ধরে করে যান, এটা একদিনেও বোঝা যায় না। 10 দিন করেন, 11 দিনের আপনি যে কোনো কিছু বাংলায় ভাবেন, ঠোঁটের উপর ইংলিশটা চলে আসে, ওইটার ভাবাও লাগে না যেটা কোন টেন্স। ইনস্ট্যান্টলি দেখবেন এটা অটোমেটিক কাজ করে, অ্যাক্টিভ হয়ে যায়, চলে আসে। এবার বলছে, আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? এগুলো খুবই ইনফর্মাল, বাট এই প্র্যাকটিস গুলো আমাদের দরকার। কারণ এগুলো রিয়েল লাইফ কনভারসেশন। আমরা টেন্স জানা সত্ত্বেও এই ধরনের সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেট করতে পারি না। কেন পারি না? কারণ ওই প্র্যাকটিক্যাল চর্চাটা নেই, তাই পারি না। বুঝতে পারছেন কথাগুলো কি বলছি? আপনার ব্যাচে একসাথে কত এসেছে ফ্রেন্ড কি ক্লাস করা? বুঝতে পারছেন আমার কথাগুলো? 30 জন। Yes, sir, yes. ওকে, Yes, sir, আমার বোঝেন? আরেকটু ওয়েট করেন, আমি কথা বলছি আপনাদের সাথে। এরপর দেখেন, এটা শেষ হলেই কথা বলতেছি। তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান। তাহলে এইটার ইংলিশ কি হবে, কে বলতে পারবেন? he become afraid to hear the name of hospital. আবার বলেন তো, ঠিক আছে বাক্যটা? হি বিকাম, He become afraid to hear the name of hospital. আর কেউ? When when he heard থ্যাংক ইউ। দেখেন এখানেও দুটো ক্লজ বা একটাকে আপনি ফ্রেজ হিসাবে নিতে পারেন। বাট তিনি ঘাবড়ে যান, দ্যাট ইজ দ্য মেইন পার্ট অফ দিস সেন্টেন্স, তাই না? তাহলে হি বিকাম, এই বিকামস হবে, একটা এস হবে, একটা এস হবে না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি, BECOMES, হি বিকামস অ্যাফ্রেড। অথবা আপনি বলতে পারেন হি বিকাম নার্ভাস, NERVIOUS, NERVOUS, রাইট। হি বিকাম নার্ভাস, হি বিকামস নার্ভাস। এইবার এই যে হাসপাতালের নাম শুনলে এই বাক্যটা আপনার লেখা লাগবে। এটা আপনি ক্লজ ব্যবহার করেও লিখতে পারেন, ফ্রেজ ব্যবহার করেও লিখতে পারেন। বোঝেন? ক্লজ মানে কি, যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে। ফ্রেজ মানে কি, যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না। যেমন হি বিকামস অ্যাফ্রেড অর নার্ভাস, এখানে আপনি বলতে পারেন যে বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল। এই বাইটা দেওয়া লাগে না, বাই না দিলেও এটা হয়, বাদ দেন। দিলে ভুল না, না দিলেও এই সেন্টেন্সটা কারেক্ট। হি বিকামস অ্যাফ্রেড হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল। অর ইউ ক্যান সে দ্যাট হোয়েন হি হিয়ার্স দ্য নেম অফ হসপিটাল হি বিকাম নার্ভাস বা হি বিকাম অ্যাফ্রেড। কি বললাম বলেন তো? তিনি ঘাবড়ে যান। এটা আপনি আগেও লিখতে পারেন, পরেও লিখতে পারেন, সমস্যা নেই, যে হি বিকামস অ্যাফ্রেড অর নার্ভাস। বাট এই যে হাসপাতালের নাম শুনলে এই কথাটা আপনি বলতে পারেন এইভাবে, যে হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল হি বিকাম নার্ভাস। অথবা হোয়েন হি হিয়ার্স দ্য নেম অফ হসপিটাল হি বিকাম নার্ভাস, হি বিকামস অ্যাফ্রেড। তাহলে হোয়েন হি হিয়ার্স, অর্থাৎ এখানে কিন্তু আমার সাবজেক্ট ভার্ব আছে, এটাকে বলছি ক্লজ। বাট হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, এখানে সাবজেক্ট ভার্ব নেই, এটাকে বলছি ফ্রেজ। কেউ কি বুঝতে পারছেন এই কথাটা? হ্যাঁ, বোঝা যায় যেটা লিখলাম আমি? yes, yes, yes.
ভালো জি না? বোঝা যায়। ভালো হচ্ছে না? প্র্যাকটিক্যালি শিখতে পারছেন, নতুন কিছু শিখতে পারছেন, এই যে এতক্ষণ টাইম নিয়ে শিখতেছেন বা আছেন আমার সঙ্গে সেই 9:30 থেকে 11:30 পর্যন্ত, আপনার কি মনে জি হয় যে স্যার। না এই এই ক্লাসটা আমার কাজে লাগছে? আমি যে বাক্যটা বলেছি সেটাই হ্যাঁ, সেটাও কারেক্ট। আপনি যেটা বলছেন সেটাও কারেক্ট, শুধু বিকামস হবে, বিকাম না, ঠিক আছে? ইমদাদুল মোল্লা। হ্যাঁ। আর আপনি একসাথে কতজন? 30 জন একসাথে, 30 জন একসাথে, 30 জন। কতবার বলবো, আর এত জন দিয়ে কি করবেন? এই যে এখন ক্লাস নিচ্ছি, 137 জন আছেন, কোনো সমস্যা হচ্ছে বুঝতে? এ কি কেউ আপনার বাড়ি দখল করছে? তো এতজন কতজন এটা দিয়ে কি করবেন বলেন? আনমিউট করলেই তো কথা বলতে পারবেন, রেইজ হ্যান্ড অপশন প্রেস করলে তাকে ডেকে কথা বলতে পারবো, আপনাকে তো কেউ ডিস্টার্ব করবে না। আপনার কোনো কোশ্চেন থাকলে আমি লাস্টে থাকবো, কোশ্চেন নিব, তো এটাতে কোনো সমস্যা হয় না। একসাথে 400, 500, 600, 800 হয়ে গেলে তখন ঝামেলা হয়। এইগুলো তো আমি গত ক্লাসেও বলছি আমি কিভাবে হবে। এবার বলছে তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, তাহলে লং হাউ লং হ্যাজ হাউ লং হ্যাজ হি বিন, বি মানে হচ্ছে থাকা, এর পাস্ট পার্টিসিপল বিন, ইল অথবা সিক, ইউ ক্যান সে দ্যাট। বলছে গত 2 মাস, ফর 2 মান্থ, ফর লাস্ট 2 মান্থ। বলছে যে তার মুখটা খুব ফ্যাকাশে হয়ে গেছে, আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। কেউ বলতে পারেন এই বাক্যটার ইংরেজি কি? তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা কোন টেন্সে আছে? টেন্সটা কি কেউ ধরতে পারবেন? এটা টেন্সটা কি, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে? প্রেজেন্ট পারফেক্ট, তাই না? গিয়েছে, হয়েছে, থেকেছে। এখন ইংলিশটা কি হবে তাহলে? ইংলিশ কি হবে? Mouth has been Mouth had of দেখেন, his face ইংরেজি কি? হিজ কথাটা বোঝেন, হিজ ফেস, হিজ, সরি, হিজ ফেস, দেন হ্যাজ। এবার আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বি মানে হওয়া, এর পাস্ট পার্টিসিপল বিন, এটা আপনি বলতে পারেন হিজ ফেস হ্যাজ বিন ফ্যাকাশে মানে ফেইড, অর পেল, PAL, পেল মানে ফ্যাকাশে বা বিবর্ণ। এটা হচ্ছে আমার সেন্টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের সেন্টেন্স। এই বিন কিন্তু এখানে মেইন ভার্ব, ঠিক আছে? বি মানে কি হওয়া, হয়ে গেছে, হিজ ফেস হ্যাজ বিন পেল। এখানে আপনি বলতে পারেন হিজ ফেস হ্যাজ বিকাম পেল, এখানে আপনি বলতে পারেন হিজ ফেস হ্যাজ গট পেল। যে কোনো ভার্বের ব্যবহার করা যায়, হিজ ফেস হ্যাজ বিন, বিকাম, গট, এই মানে হওয়া অর্থে যে কোনো ভার্ব আপনি ব্যবহার করতে পারেন। আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট, করা উচিত, বাট এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, তোমার করা উচিত, হ্যাঁ। ইউ শুড কনসাল্ট উইথ আ স্পেশালিস্ট। টিনা বলছে বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না, সামটাইমস বিলিভস ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন। কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদ হয়। কি জানেন ইংলিশটা কি বললাম? রিপিট করতে পারেন? সামটাইমস বিলিভ ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন, আই মিন সামটাইমস বিলিভ ক্যান ওয়ার্ক বেটার দ্যান মেডিসিন। ওষুধের চেয়ে বিশ্বাস বেশি কাজ করে। তার মান্নার চিকিৎসায় কি কোনো উন্নতি হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ ই শোন, হ্যাজ ই বিন এন ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না? বলছে ইয়েস, বাট সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে, হি নিডস টাইম টু রিকভার ফুললি। বলছে উনি ভালো হয়ে যাওয়ার পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও, কাউকে কিছু করতে দেওয়া। ইংলিশটা কি জানেন? যে লেট হিম টেক অ্যানাফ রেস্ট আফটার রিকভারিং প্রপারলি। লেট কাউকে করতে দাও, লেট হিম তাকে দাও, লেট হিম টেক অ্যানাফ রেস্ট তাকে নিতে দাও, লেট হিম টেক অ্যানাফ রেস্ট আফটার রিকভারিং ফুললি। বলছে অবশ্যই, কেন নয়। বলছে অনেকেই সুস্থ হবার সঙ্গেই চিকিৎসা শাস্ত্রের বিরুদ্ধে কাজ করেন এবং পুনরায় অসুস্থ হয়ে পড়েন। দেখেন একটা জিনিস আপনারা ধরতে পারেন কিনা জানি না, ইংলিশ থেকে বাংলা কনভারসেশন বা ট্রান্সলেশন সহজ, বাট বাংলা থেকে ইংলিশটা কঠিন, এটা মনে রাখবেন। আমি এতগুলো করাচ্ছি, আপনার দেখে মনে হচ্ছে কত সহজ পারতেছি, বাট এটা আপনি নিজে করার চেষ্টা করেন তো। অনেকে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শাস্ত্রের উপদেশের বিরুদ্ধে কাজ করেন এবং অসুস্থ হয়ে পড়েন। আপনি এই বাংলা থেকে ইংলিশ করতে গেলে যতটা না প্রবলেম ফেস করবেন, এইটারই আমি যখন ইংলিশ পড়ে আপনাকে বাংলা করতে বলবো আপনি সহজে করতে পারবেন। যেমন বাকি যেগুলো আছে, আমরা যদি ইংলিশ থেকে বাংলা করি দেখেন সেটা কত সহজ, বাট এই বাংলা থেকে ইংলিশ করাটা অনেক কঠিন। এই দেখেন, কোথায় ছিলাম? এই যে দেখেন এখানে বলছে পেশেন্টস আফটার রিকভারিং স্টার্ট ডুইং থিংস এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস অ্যান্ড হ্যাভ আ রিপ্লেস, এবং আবার অসুস্থ হয়ে পড়ে, আবার আগের জায়গায় চলে যায়। বলছে থ্যাঙ্কস ফর ইওর সাজেশন। এবার বলছে এনি রেস্ট্রিকশন ইম্পোজ বাই দ্য ডক্টর? বলছে ইয়েস, হি হ্যাজ রিকমেন্ডেড অনলি লিকুইড ডায়েট, হ্যাজ প্লাস V3।
প্রেজেন্ট পারফেক্ট। সে শুধুমাত্র তরল খাবার খেতে বলেছেন। বলছে ডাক্তারের দ্বারা কোনো রেস্ট্রিকশন কি ইম্পোজ করা হয়েছে, আরোপ করা হয়েছে, জারি করা হয়েছে? বলছে যে ইয়েস, হি হ্যাজ রিকমেন্ডেড অনলি লিকুইড ডায়েট। এবার কি কি বলছে, ওয়েল এনি সার্ভিস ফর মি? আমার গলাটা বুঝে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো, এই ক্লাসের আগেও একটা ব্যাচ পড়িয়েছি। বলছে নো থ্যাঙ্কস, ডু কাম অফ অ্যান্ড অন, মানে মাঝে মধ্যে এসো। ডু কাম অফ অ্যান্ড অন মানে কি, মাঝে মধ্যে এসো। তো আমরা ইংলিশ টু ইংলিশ প্র্যাকটিস করব, ইংলিশ টু বাংলা প্র্যাকটিস করব, বাংলা টু ইংলিশ প্র্যাকটিস করব। সবভাবেই আমরা কিন্তু এই প্র্যাকটিক্যাল কনভারসেশনগুলো প্র্যাকটিস করব, আমাদের করতে হবে। আপনি ভাষা শিখবেন, আনন্দের সঙ্গে শিখবেন, মজায় শিখবেন, প্র্যাকটিক্যালি শিখবেন, রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করে শিখবেন। আপনি কেন পারবেন না? দেখেন, আমি কিন্তু গ্রামার শিখাই, যে শিখাই না তা বলিনি, স্পোকেন রুলস রেগুলেশন শিখাই, বাট প্র্যাকটিক্যালি কিভাবে সেগুলো কি স্পিকিং বা রাইটিং বা এই যে কনভারসেশনে অ্যাপ্লাই করতে হয়, এগুলো শিখিয়ে দিই। আগামীকাল আর একটা ক্লাস আছে, এটা হচ্ছে প্রিপোজিশনের উপর এবং রিডিং অ্যানালাইসিসের উপর নিব। তারপরেই পরশুদিন থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, আমি আবারও বলছি, দ্রুত ভর্তি হয়ে যান। আপনি ব্যর্থ হবেন না। যদি যদি আমার এই ফ্রি ক্লাসগুলো করে থাকেন, আমার পর বিশ্বাস রাখতে পারেন, ভরসা রাখতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। এখান থেকে আপনি কি পাবেন, আপনি নিজে ইমাজিন করতে পারবেন না। আবারও বলছি, গুগল মিটের মাধ্যমেই ক্লাস হবে। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি নতুন ব্যাচ রাত 10টা থেকে 11টা। এছাড়া সন্ধ্যা 7:30টায় একটা ব্যাচে আপনারা ক্লাস করতে পারেন যদি 10টায় খুব সমস্যা হয়। বাট এই 10টা একদম নতুন ব্যাচ, শুরু থেকে করতে পারবেন। আর 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এর থেকে বেশি সময় লাগলে সেটাও আমি দিব। 2,000 টাকা কোর্স ফি, 2,000 টাকা পাঠিয়ে জানাবেন, আর কোনো ঝামেলা থাকবে না। 3 মাস কেন, আপনার যদি তার থেকে বেশি সময় লাগে সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা টাকা দিতে হবে না। আপনি ভালোভাবেই ডেভেলপ করতে পারবেন, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, আপনাকে একটা আইডি কার্ড দিব, আপনার আইডেন্টিটি থাকবে। আমার এই ব্যাস বইটা পাঠিয়ে দিব, পিডিএফ বুক। আর অনলাইনে আপনারা যদি আমার এই মানে হার্ড কপি বইটা অর্ডার করতে চান, ওটা প্রায় 400 টাকা, ওটা আপনারা অর্ডার করে কাছে রাখতে পারবেন এবং ক্লাসগুলো রেগুলারিটি মেনটেন করে করবেন। আপনি অবশ্যই অবশ্যই ভাষা শিখতে পারবেন, কারণ প্র্যাকটিক্যাল লার্নিং এর কখনোই বিফলে যায় না, প্র্যাকটিক্যাল লার্নিং কখনোই ফল ডাউন হয় না, আপনি অবশ্যই পারবেন। এরপর হচ্ছে, এটা আবারও বলছি, যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, প্রত্যেকটা ব্যাচে, মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচে সন্ধ্যা বা রাতে হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারেন। এভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিব। অর্থাৎ এই ফ্রি ক্লাসে আমি রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি, পেইড কোর্সে যারা আসবেন তারাও প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। যদি কেউ কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে দেখে নিতে পারবেন। এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে আয়ত্তে আনতে পারে সেভাবেই করবেন আপনারা। টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস থাকবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক বা কম্পালসারি গ্রামারের উপর, যাতে করে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে। এটা আমি বলছিলাম। আপনার রাইটিং এর যে স্কিলটা, আপনার প্রেজেন্টেশন, ভাইবা ফেস করার যে স্কিলটা, ইউনিভার্সিটিতে, অফিসে ইমেইল রাইটিং, ব্লগ রাইটিং এর জন্য আমার গ্রামার জানা দরকার বা প্রয়োজন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, কথা বলার জন্য যা কিছু লাগে সবকিছু এখানে ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করে করতে পারবেন। এরপর পরে 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এর উপর, বা 10টা মাস্টার্স ফ্রি অ্যান্ড রাইটিং এর ক্লাস থাকবে। যারা রাইটিং এ দুর্বল, এই ক্লাসগুলো তাদের জন্য ইফেক্টিভ হবে। গতকাল যারা ক্লাস করেছিলেন জানেন, একটা রাইটিং এর উপর ক্লাস নিয়েছিলাম, কতটা ইফেক্টিভ ছিল। তো যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন বা রাইটিং যারা মেইনলি এক্সপার্ট হতে চান, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এই কোর্সটা তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা কোর্স হবে। 50 থেকে 70 নম্বর ক্লাস কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন উপর হবে, আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য। অর্থাৎ আপনাকে দিয়ে আমি এখানে স্পিকিং করাবো, কনভারসেশন প্র্যাকটিস করাবো। তো এইভাবে করালে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ফার্স্ট বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, দেন কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, রাইটিং, সবকিছুই থাকবে। 2,000 টাকা কোর্স ফি। এটাও আমি বলছি, একবারে না দিতে পারলে আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। দুইটা নাম্বার নিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে নক দিয়েন, মোবাইলে ডিরেক্টলি কল দিয়ে, আর কোনো কিছু জানার থাকলে জানাবেন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। যে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারবেন, কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। 11 তারিখ থেকে ক্লাস করলে শুরু থেকে করতে পারবেন, ধারাবাহিকভাবে করতে পারবেন। অনেকে 2 দিন, 4 দিন, 5 দিন পরে ভর্তি হয়, তখন আর সিকোয়েন্সটা মেনটেন করতে পারে না। ধারাবাহিকতা মেনটেন করতে না পারলে এই ভাষা শিখতে পারবেন না। একটা কথা বারবার বলছি, যারা ইন্ডিয়া থেকে আসেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দিন, আপনারা গুগল পে বা ফোন পে করেও ক্লাস করতে পারবেন। তো যেটা আমি বলছি, সেটা হচ্ছে, আপনি যদি ওয়ার্ড না পারেন, আপনি সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না।
এই ল্যাঙ্গুয়েজটা শেখার আগে এটা মেনটেন করতে হবে, আমি তো কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক রিলেটেড বা কানেক্টেড, কোনটার পর কোনটা পড়লে দ্রুত বা ডে বাই ডে আমি আমার ডেভেলপমেন্টটা পাবো। অর্থাৎ নিজেকে আপনি প্রশ্ন করেন, আপনি আজকে আমার কাছে ক্লাস করছেন, কালকে হয়তো ইউটিউব চ্যানেলে একটা ক্লাস পাবেন দেখবেন, পরের দিন হয়তো ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজে একটা কন্টেন্ট পাবেন। তো ছোট ছোট কন্টেন্ট দেখে বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখতে থাকলে আপনি হয়তো ইংরেজি শিখতেছেন, শিখতে পারবেন, বাট নিজের কাছে প্রশ্ন করে দেখেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকেও ইংরেজি শিখে যেতে হবে, এই শেখাটাকে শেষ নামাতে পারবেন না। আপনি নিজের ভিতরে ওই অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরিভাবে ইংরেজি পারি বা জানি। বাট একজন মেন্টরের অধীনে থাকলে, টিচারের অধীনে আসলে, এইভাবে ধারাবাহিকতা মেনটেন করে ক্লাস করলে, আপনি প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করলে কি হবে, নিজের ভিতরে কনফিডেন্টটা পাওয়া যাবে। অর্থাৎ আপনি বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে শুরু করছি, কোথায় শেষ করছি, কোন টপিকের পর কোন টপিক পড়তেছি, কোনটার সাথে কোনটা কানেক্টেড বা রিলেটেড, এই ল্যাঙ্গুয়েজের ভিতর ঠিক কি আছে। তাহলে একটা গোছানো পদ্ধতিতে মেন্টরের অধীনে থেকে আপনি ডেভেলপ করতে পারছেন। এটা করলে এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবেন, আপনার নেক্সট জেনারেশনকে আপনি এটা শেখাতে পারবেন। এছাড়া কি হচ্ছে, এছাড়াও আপনি নিজেই এই ল্যাঙ্গুয়েজে মাস্টার্স হতে পারবেন, কারণ আমি কিন্তু সেইভাবেই শেখাই। আমার কাছে কোর্স করে অনেক টিচার আছে যারা বিভিন্ন জায়গায় অফলাইনে অনলাইনে ক্লাস দিচ্ছে, এতটুকু আমি বলতে পারি। তো যারা করতে চান জানাবেন, যদি মনে করেন, আবারও বলছি, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি করতে চাই, আমার একটা ইচ্ছা আছে, আপনি 11 তারিখ থেকেই শুরু করবেন, বাকিটা আমার উপর ছেড়ে দিবেন, দেখবেন আপনি কতটা দ্রুত ডেভেলপমেন্ট পান। এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তো ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে, আল্লাহ হাফেজ। আগামীকাল সেম টাইমে আপনারা আমাদের 7th ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট টু অল অফ ইউ।